নবীর উম্মতের সার্টিফিকেট নিয়ে কবরও যাইতে আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত হয়ে হাসরের ময়দানে আরশের নিচে স্থান পেতে আপনারা রাজি আছেন? শুধু বেহেশতের দরজা খোলা রাখে আখির নবীর উম্মতের জন্য, এটাও শেষ না, আরো বাকি রয়েছে। তো বেহেশতের কথাই তো কইবেন। দেখেন না কি করে আমার নবী মেরাজের সফরে যাচ্ছে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল জিজ্ঞেস করেন, ইদ্রিস তুমি এখানে? জি হুজুর, আমি তো চতুর্থ আকাশে আছি। তুমি না বেহেশতে গিয়েছিলে? জি হুজুর গেছিলাম তো। হ্যাঁ, কি তোমার ভাগ্য, সশরীরে বেহেশতে গিয়ে বেহেশতের নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি সুন্দর দেখার মতো তুমি দেখলা, কি তোমার নসিব। ইদ্রিস আলাইহিস সালাম হাসে আর কয়, হুজুর যা কইতাছেন আমি এতগুলো হয় নাই, কিছু খাইছি, বেহেশতের ভিতরে যাইতে পারি নাই। বলো কি, যাও নাই? গেছিলাম যাওয়ার জন্য, বেহেশতের দরজায় ধাক্কা দিলে ভিতর থেকে আমার জিগায়, কে কে? আমি বললাম আমি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। দরজা খোলো, ভিতর থেকে কয় উপরে তাকাও। উপরে আমারে কয় উপরে তাকাই। উপরে তাকাইয়া দেখি হুজুর বেহেশতের প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। কোন নবীর উম্মত আসতে হবে দরজায়? আপনারা কোন নবীর উম্মত? মারহাবা বলো। তাইলে কি আপনারা সেই মর্যাদার উম্মত? কে করেছে? কে করেছে? সে আল্লাহকে চিনা আমাদের দরকার আছে না? আল্লাহকে চিনতে গেলে মাধ্যম কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। আমরা দুনিয়ার মালিক আল্লাহকে চিনবো, যার উসিলায় দুনিয়া, সেই নবীকেও চিনবো। যে নবীর উম্মত শুধু বেহেশতের বাগানে আসলেন এটা শেষ না, 1 মাস আপনাদের জন্য প্রত্যেক বছর বেহেশতের দরজা খোলা রাখে। যে নবীর উম্মত বেহেশতের দরজায় ডাক না দিলে কারো জন্য দরজা খোলে না, আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? যেই নবীর একজন উম্মতকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। কয়টা পৃথিবী? আরে আজকে সাধারণ জমি জমালিয়া মানুষ ঝগড়া করে, 10টা পৃথিবীর সমান জান্নাত ঝগড়া করলে হেডে লেগে করো। এখানে জমি জমা ঝগড়া করে জুড়াইয়া এরপরও থাকা যায় না, ঘর বাড়ি বানাইয়াও যাই দেখা হয়। কি বলেন ঠিক? সব ফলায় যায় দেখা হয়। যেখানে মৌত নাই, মৌতকে জব করে দেওয়া হবে, মৌত হবে না, ওই জায়গায় 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়। যেই নবীর উম্মত হইলে এই নবীকে চিনা, নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা? হইলে লাভ হবে না লস হবে? অনেকে মনে মনে বলতেছেন, হুজুর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে কি করব? একটা বাংলাদেশের সমান দিলেই তো হয়। হয়তো অহন কইবেন, হয় বাড়ি গিয়া কইবেন, হাইরে কিল্লেকে কইছিলাম একটা বাংলাদেশের সমান, আমার হেডেই বালাস। বাচ্চার মা কইব, তুমি সর্বনাশের গুরি, আল্লাহ দিছেন 10টা পৃথিবীর সমান, তুমি কেন কমায় না? প্রশ্ন আসতে পারে, তো 10টা দিল কেন, কম দিলেই হয়? 10টা দেওয়ার কারণ হলো আমরা এমন এক জাতি, কমে আমরা সন্তুষ্ট হই না। যদি 5টা 5তলার মালিকও হই, আরো দেখবেন বাসায় বইয়া চিন্তা করে আর 2টা যদি বানাইতে পারি। এই অভ্যাস আছে কিনা? যত সম্পদ হয় ততই লাগে, আল্লাহ তো আমি জানি তোর কম দিলে হবে না। তবে একটা সম্পদ কম হইলেও মানুষ মানে, বেশি চায় না, সেটা হলো সন্তান। সন্তানও ছেলে না, আবার মেয়ে। দেখবেন একটা মেয়ে হইছে, মেয়েটার নাম রাখছে ময়না। ময়না প্রথম মেয়ে তো বড় আদর করে নাম রাখছে। আরেকটা মেয়ে যখন হইছে এটার নাম রাখছে সয়না। আরেকটা মেয়ে যখন হইছে, হ্যাঁ দোকান থেকে বাড়িতে যায়, যাও বন্ধুরা বাড়িতে পাঠাইছে, মনটা খুশি না, এইটার নাম রাখছে আন্না। কি রাখছে নাম? কিন্তু 5তলা ভাষটা হইলো আন্না কয় না, আরো 2টা লাগবো। চট্টগ্রামে 5টা হইলে ঢাকা করতে হইব 5টা। আন্না কয় না, মেয়ে যদি 2টার জায়গায় 3টা হয় নাম রাখে আন্না। যখন আরেকটা হয়ে গেছে, অহন হ্যাঁ বাড়িতে হয়ে যায়, যাও বাড়িতে গেছে, 2 মাস পর্যন্ত নাম হই রাখে না। অবশেষে ধাক্কাইতে ধাক্কাইতে নাম রাখছে, কি রাখছে না? ইতি বুঝেন নাই? আন্না কইয়া যখন আরো হইছে, ওর নাম রাখছে। একটা
একটা জিনিসের উপর মানুষ শেষ করে আফসোস যায়, আর বাকি জিনিসে আফসোস যায় না। সম্পদ যা পায় আরো চায়। এই জন্য আল্লাহ কয়, বান্দা এমন দেওয়া দিমু আর চাইতে পারবে না। 10টা পৃথিবীর সমান আমার আখিরি নবীর এক একজন উম্মতকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন যে নবীর উম্মত হইলে 10টা পৃথিবীর সমান জান্নাত দেয়, আপনারা কি সে নবীর উম্মত হইতে রাজি আছেন? পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে আমি যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকু তৌফিক দিবেন আমি সেটুকু আলোচনা করব। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করেছেন, মানুষ এবং জিন জাতির উদ্দেশ্যে। সেই ওয়াজটা কি? আল্লাহ বলতেছেন, মানুষ এবং জিন জাতি সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ মানুষ এবং জিন জাতি বানানোর উদ্দেশ্য কি? কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ ইবাদত করলে আমরা কি দিবেন? আমরা যে দুনিয়াতে আসছি, দুনিয়াটা কার? সবাই বলবেন দুনিয়াটা কার? সাগরটা কে কাটছে? না পৃথিবীর কোন রাষ্ট্রপতি কাইটা দিছে? এর মধ্যে মাছ কত প্রকারের, এগুলি আল্লাহ পাক সৃষ্টি করছে কার জন্য বলুন? আমাদের জন্য। কেন? আমরা যে এই জমিনে সে আল্লাহর ফ্যাক্টরিতে চাকরি করি, আমাদের তো খাইতে হবে। যদি আমরা চাকরি করি, একটা মহাজন মালিক যদি মাস শেষে, গার্মেন্টসের মালিক মাস শেষে শ্রমিকের বেতন দেয়, আমরা যারা এই পৃথিবীতে আছি, পৃথিবীর মালিক বলেছে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার কাজের জন্য। এই কাজ যদি আমরা করি, আল্লাহ কি আমাদের কিছু দিবে না? লন জিগায় আল্লাহ, আমরা কাজ করলে আমাদের কি দিবেন? লন জিগায়। অন্য নবীর উম্মতেরা আবার এগুলি জিগাইবার সাহস পাইছে। এই সাহস থাকলে আখিরি নবীর উম্মতের আছে। এটা আল্লাহই দিয়েছে সাহস। কোরআন শরীফ, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ ডাকে, নবী গো আমার বান্দারা কি আমার কথা জিগায়? নবীরে যে কয় আমার বান্দারা আমার কথা জিগায়, আমার তালাশ করে আপনি বলে দিয়ে আমি তাদের নিকটে আছি। আল্লাহ বলে আপনাদের নিকটে আছে। আচ্ছা, আল্লাহ যে আপনাদের নিকটে আছে কোরআন শরীফে কইছে, আপনারা কি মানেন? এরপরেও কিন্তু বেজাল করেন, বুঝালো? এরপরও বেজাল করেন। আখিরি নবীর উম্মতের চরিত্রে বেজাল থাকার কথা। এই নবীর উম্মত যারা হইছেন আর কি চান? এর চেয়ে বড় কোনো বাজেট তো আল্লাহ দুনিয়াতে করে নাই। এত বড় বাজেট আখিরি নবীর উম্মত, তারপরও আপনার চরিত্রে বেজাল থাকার কথা। বেজাল করে কবরও যাবেন, কবরের খবর জানেন? আল্লাহ বলে আমাদের নিকটে। আল্লাহ বলছে নবীকে, নবী গো আমার কথা জিগায়, তালাশ করে আপনি বলেন না আমি তো নিকটে। আন্নী ফাইন্নী করিব, একবারে নিকটে। শুধু নিকটে থাকি না, আল্লাহ আবার জিগায় উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও আমার আখিরি নবীর উম্মতেরা, তোমাদের কি আমার কাছে কোনো চাওয়া পাওয়ার আছে? কোনো দাবি দেওয়া আছে? আল্লাহ জিগায় আপনাদেরকে কোনো দাবি দেওয়া আছে কিনা। তাইলে এখানে কথা বলা, দাবি করার সুযোগ কিন্তু দিচ্ছে, অনুমতি পাইছি তো আমরা কথা কইতে পারবো। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তিতে সমস্ত পৃথিবী যখন পানির নিচে, নূহ নবীর কিস্তি ভাসতেছে, নূহ নবীর কিস্তির পাছার সেওয়ার মধ্যে ইবলিশ বইরেছে, শয়তান ইবলিশ। নূহ নবী কয় আল্লাহ বেজাইল্লারা কি আমার নৌকায়? বেজাইল্লারে চিনেন নাই? আল্লাহ ইবলিশ তো আমার নৌকায়। আল্লাহ কয় নূহ এর কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, সমস্ত পৃথিবী পানির নিচে, এই যাইব কই? তোর নৌকা ছাড়া তো সুবিধা নাই, কাজী তোর নৌকার ভাষাতে থাকবো। কিন্তু হ্যাঁ, কিন্তু সুবিধান না, এর সাথে বাড়াবাড়ি করিস না, হ্যাঁ কথা কইস না, হ্যাঁ বয়ে থাকতে দে। আল্লাহ বলছে কথা কইস না হ্যাঁ সাথে। নূহ আলাইহিস সালাম তো কথা বলে ফেলছে, এই ইবলিশ বয়ে রইছিস, পাছাতেই বয়ে থাক, এদিকে কিন্তু আসিস না। যাও ভয়ে চুপচাপ বয়ে আসি, এখন তো কথা কওয়ার সুযোগ পাইছি। হুজুর মাফ করবেন, আমি আপনার এদিকে আইতাম না, কথা কওয়ার সুযোগ পাইছি। তো আগে তো ভয় ছিল ভিতরে, এখন তো নূহ নবী সুযোগ করে দিল। আল্লাহ কয় নূহ আরে কথা কওয়ার সুযোগ দিস না। অবশেষে একটু সুযোগ পাওয়ার পরে আবার ডাকে, নূহ নবী হ্যাঁ একটা কথা কইতাম আপনাকে। কি? আল্লাহরে কোন না আমারে মাফ করে দিত। ইবলিশ কয় নূহ নবীরে কইতো হ্যাঁ মাফ করে দিত। নূহ নবী তো আল্লাহর নবী বলে ফেলছে, প্রভু গো হ্যাঁ তো মাফ চাই, হ্যাঁ মাফ করে দিতেন। আল্লাহ কয় নূহ যে
আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে এর শয়তান বানাইছি। আদম নবীর বাক্সুটা তোর নৌকায়, এই বাক্সুটারে কয়েকটা সিজদা করতে আমি কখনো মাফ করে দেব। বাক্সু সিজদা করব, এরপরে মাফ করে দিবেন। নূহ নবী কয়, ইবলিস একটা গোল্ডেন চান্স, অপূর্ব সুযোগ, এই বাক্সটারে সিজদা করলে বলে মাফ করে দিব। ইবলিস কয়, বুঝা লই। কিছুক্ষণ পরে কয়, আসলটারে সিজদা করছি না আর বাক্সরে করতাম। নূহ নবী, আসলটারে তো করছি না আর বাক্সরে করব। আল্লাহ তো নূহ হেরে জানাইয়া দে, আর হের মাপের সুযোগ হেফাসার সেওয়াত বয়াসিন চুপচাপ। নূহ নবী কথা কওয়ার সুযোগ দিছে। ইবলিস যদি সুযোগ পায়া কিছু কথা কইতারে আর সরাসরি আল্লাহ আমাদেরকে কথা বলার অধিকার দিছে, আমরা কি জিগাইতে পারবো না? আল্লাহ তোমার ফ্যাক্টরির কাজ করলে আমরা কি নিবা? পাখি দিয়া। নূহ নবীর নৌকার মধ্যে পশু পাখিরা প্রস্রাব পায়খানা করে দুর্গন্ধ করে ফেলছে। এর মধ্যে সুবিধা নাই, দুর্গন্ধ শুরু হয়ে গেছে। 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসতেছে। নূহ নবী বলেন, প্রভু গো, দুর্গন্ধ সহ্য করতে পারি না, কি করব? পশু পাখির প্রস্রাব পায়খানা ভরে গেছে নৌকা। আল্লাহ কয়, নূহ তোর নৌকার মধ্যে হাতি আছে? হাতি তো আছে, হাতির কপালের মধ্যে হাত বোলাও। নূহ নবী হাতির কপালে হাত বোলাইলে হাতি তো হাসি দিছে। হাসি দেওয়ার পরে হাতির নাকে দিয়া শুকুর বাইরেছে। শুকুরের কাজ কি ভালো জায়গায় না ময়লায়? দেখেন নাই সাইজ কিন্তু হাতির মতো। নাকে দিয়া হাসির মধ্যে বাইরিয়া ময়লা খাইতে শুরু করছে। কিছুক্ষণের মধ্যে ময়লা খায়া পরিষ্কার। ইবলিস আবার দেখছে হাতির কপালে হাত গোলাইছে, হাসি দিছে, পরে শুকুর বাইরেছে। ইবলিস চুপচাপ যায়া, এত আগে তো বাঁচার সেওয়াত আছে, লড়ছে না, অন্তর লড়াচড়ির অধিকার পাইছে। হাতির নাক থেকে যেটা বাইরেছে সেই শুকুরের কপালে গিয়া হাত গোলাইছে ইবলিস। হাতটা কি ভালো হাত লাগছে না বেজাইলে হাত? শুকুরের কপালে হাত বুলাইছে। শুকুর তো হাসি মারছে পরে নাকে দা বাইরেছে ইঁদুর। কি বাইরেছে? আচ্ছা, যার হাত লাগিয়া ইঁদুর আইছে এই কি ভালো আইছে? আচ্ছা, ইঁদুরের জীবনে ভালো কোনো কাজ করছে এরকম রিপোর্ট কেউ দিতে পারবেন? এই রূপগুলি কিন্তু এখনো দুনিয়াতে আছে। এই সবগুলি রূপ মুক্ত করার জন্য দুনিয়াতে যাকে পাঠাইলেন, ইনার নামে লকব হলো রাহমাতাল লিল আলামিন। সব সমাধান হবে যদি এই নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারেন, সাথে সাথে নবীকে মানতে পারেন। শুধু চিনলেই হবে না, মানতেও হবে। কিভাবে চিনবেন, কিভাবে মানবেন? আল্লাহ বলছে, নূহ এর সাথে কথা কইস না, সুবিধার না। কথা কইয়াই তো সুযোগটা পাইছে। অহন ইঁদুর নূহ নবীর নৌকা কাটতে শুরু করছে। হঠাৎ দেখে নৌকায় পানি উঠতেছে। নূহ নবী কয়, কি আশ্চর্য, পানি উঠে কোত্থেকে? যাইয়া দেখে ইঁদুরে কাটছে। অবশেষে তাড়াতাড়ি করে কম্বল টম্বল দিয়ে এটা বন্ধ করে বলতেছে, প্রভু গো, আমি কি করব? ইঁদুর আমার তো নৌকা কেটে ফেলছে। আল্লাহ কয়, আগেই কইছিলাম এর সাথে বেশি কথা কইস না। ও নবীর উম্মত, চিনছো কি কোন নবীকে জান্নাতে নেওয়ার ইঞ্জিনিয়ার বানাইছে? যেই নবী নিজের সুখের জন্য কিছুই করতে রাজি না। কার সুখের চিন্তা করে বলুন? আমার আল্লাহ একদিন প্রশ্ন করে, বন্ধু তুমি উম্মতের জন্য এত পাগল, তোমাকে একটা প্রশ্ন, তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? প্রশ্নটা কি? জান্নাত নিবা নাকি উম্মত নিবা? আচ্ছা, আপনারা দেখি প্রশ্নের জবাবটা কি দিতে পারেন। নবী কি জান্নাত নিব না উম্মত নিব? নবীজি সবসময় কান্নার সুর ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত আমারে দাও, আমারে দাও মানে হেবা করে দাও। দেখবেন জমি জামার মধ্যে এক কিসিমের দলিল আছে, অন্যান্য দলিলে দলিল করছে এটার বিরুদ্ধে 3 মাসের মধ্যে পেনশন করা যায়, কিন্তু কোন দলিল যদি হেবা দলিল হয় এর বিরুদ্ধে কোনো পেনশন চলে না। আল্লাহ বলছে, বন্ধু তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? নবীজি কয়, আল্লাহ আমার উম্মত আমারে দাও, তোমার জান্নাত আমার দাও। আমার আল্লাহকে, বন্ধু দেখি এবার তুমি কি আমারে নিবা না তোমার উম্মত নিবা? আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে কয়, আল্লাহ আপনি তো আমার বন্ধু হিসাবে আছেন, থাকবেন, যাইবেন কই? আমারে ফেলায়া যাইবার জায়গা নাই। আল্লাহ গো, আমার উম্মত আমারে দিয়া দেন। যে নবী
উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিব, কিন্তু উম্মতে পাবে না বিধায় নিতে রাজি না। জান্নাতের সুন্দর পোশাক মেরাজের সফরে যাবে, আমার উম্মতের না পাইলে এই পোশাক আমি নিতে রাজি না। আচ্ছা, এমন দরদি নবীকে যদি নবী নির্বাচনে দাঁড়ায় একটা ভোট দিতেন না? দিবেন? দিবেন? নবী নির্বাচনে দাঁড়াবেন, শুধু নবীর প্রতি আপনাদের মহব্বত কত এটা দেখবে। নবীর মহব্বত ভালোবাসার অর্থ হবে কি? নবীর পক্ষে থাকা, নবী যে কাজগুলি পছন্দ করে নাই এই কাজগুলি বাদ দেওয়া, নবী যে কাজগুলি পছন্দ করেছে এই কাজগুলি করা। তবে একটা ভোট দেওয়া যায়, নবীজি রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে আগমন করেছে, এই কথাটা মাইনা নেওয়াই হলো নবীজিকে ভোট দেওয়া। নবীজি যে রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে আসছে, আপনারা কি এই কথাটা মানেন? সকলে মানেন? তাহলে রাহমাতাল লিল আলামিন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? নবী যে দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন হয়ে আসছে, কত রহমত দেখেন। কিতাবে আসছে নবীজি রবিউল আউয়ালে 12 তারিখ সোমবার সুবে সাদেক দুনিয়ার জমিনে কদম মোবারক রাখার সাথে সাথে রহমতের নবীর কদমের বরকতে সমস্ত পৃথিবীকে আমার আল্লাহ মসজিদের মতো নবীর কদমের বিনিময় পবিত্র বলে ঘোষণা করে দিয়েছে। এই নবী যে মুহূর্তে আসার পরে সমস্ত পৃথিবীর জমিন পবিত্র হলো, এই মুহূর্তটা আলোচনা করার নাম হলো মিলাদ। এটা আলোচনা করার নাম কি? এই মিলাদ কি আপনারা মানতে রাজি আছেন? এটাই হলো নবীকে ভোট দেওয়া। মিলাদ মানতে আপনারা রাজি আছেন? অনেকে বলবে মিলাদ তো কোরআন হাদিসে নাই। আপনারা জিজ্ঞাসবেন বাবা মিলাদ শব্দের অর্থ কি? দেখবেন সেই বলবে মিলাদ শব্দের অর্থ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। এখন সেই আবার বলবে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, আবার সেই বলে মিলাদ তো নাই। আচ্ছা, এই কয় আছে আবার এই কয় নাই, তাহলে এতে কি বোঝা যায়? এই লোকটার কি ব্রেন ঠিক আছে? এই রীতি গেলে কয় মিলাদ শব্দের অর্থ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করাটার নাম হলো মিলাদ। তে রহমতের নবী আল্লাহ বলছে দুনিয়াতে কদম রাখার পর সমস্ত পৃথিবীর জমিন মসজিদের মতো পবিত্র করে দিলাম। আচ্ছা, এই যে ঘটনাগুলো আমরা শুনলাম, এর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? মিলাদ এটা কিন্তু ফরজ ওয়াজিব না, এটা সুন্নত না, এটা একটা মুস্তাহাব সওয়াব। আপনি যদি মুস্তাহাব বলে তাকে ধাক্কা দেন তাহলে কিন্তু আপনার লস হবে। অনেক সময় ছোট জিনিসেও বড় কাজ করে, ছোট জিনিসেও কি বড় কাজ করে। ছোটকালে বই পড়েছি ইঁদুর ও সিংহের ঘটনা। ইঁদুর ও সিংহ, সিংহ ঘুমিয়েছে, ইঁদুর বেয়াদব সিংহের উপরে পড়ে গেছে। সিংহ তো তারে ধরছে মাইরা ফেলবে, ইঁদুরে ডাকতেছে মামা আমারে মাইরেন না, আমি বাচ্চা থাকলে কোনোদিন আপনার উপকার করব। সিংহ হাসে, আরে তুই ইঁদুরের বাচ্চা তুই কি করবি? মামা আমার মাইরেন না, বেঁচে থাকলে কোনোদিন উপকার করব। অনেক সময় ছোট ও বড় কাজ করে। সুলাইমান আলাইহিস সালাম লোক লস্কর নিয়ে যাচ্ছে পিঁপড়ার রাজ্যের উপর দিয়ে। পিঁপড়ার রাজ্য, পিঁপড়া কিন্তু দুর্বল মনে করেন না, পিঁপড়ার নামে কোরআন শরীফে সূরা আছে। পিঁপড়ার রাজ্যের উপরে দিয়ে সুলাইমান নবী লোক লস্কর নিয়ে যাচ্ছে। পিঁপড়ার রাজা ঘোষণা করে দিচ্ছে সবাই গর্তের ভিতরে যাও, সুলাইমানের লোক লস্কর আসতেছে, পাড়ার তলে ফললে চাইবা যাইবা, পাড়ার তলে ফললে চাইবা যাইবা, ভিতরে যাও। সুলাইমান নবী সকল প্রাণীর কথা বুঝতেন, ওনার কানে আওয়াজ লাগলো। পিঁপড়া কি কইলো? আমার লোক লস্কর নাকি পাইরা হের বাহিনী চাপাই লইব, আমি কি জালিম নাকি? আমি তো আল্লাহর নবী। সুলাইমান কইলো কি? রাগে ফায়া অবশেষে পিঁপড়ার রাজারে ধইরা হাতে যায়, তুই কি বলছস? কি বলছস তুই? আমার লোক লস্কর আসতেছে, পাইরা চাপাই লইব, আমার লোক লস্কর কি জালিম নাকি? আমি তো নবীর পক্ষের মেহমান, তুই তাদেরকে নিয়ে ধাক্কা দিলি। দেহে সুলাইমান যে রাগ হইছে, অবশেষে পিঁপড়াই কয় হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। পিঁপড়াই কয় সুলাইমান নবীর মতো নবীরে আমার বাড়িতে আপনার দাওয়াত। অনেক সময় কিন্তু কোনো কথা আছে দুঃখের মধ্যে হাসি উঠতেছে, এতে কথা কইয়া বলছে আমার বাড়িতে আপনার দাওয়াত। সুলাইমান নবী তো হাসি মারছে, আরে কি কইলি তুই খাস কি আর আমারে খাওয়াই? একটা পিঁপড়া একদিন যদি খাউন টানতারে হ্যাঁ 6 মাস বয়া খাইতেন। আচ্ছা, আপনার বাড়ির বাতের বাতিল থেকে হ্যাঁ একদিন টানলে কয়টা বাত নিতে পারবো? হ্যাঁ লেগে তো
একটা বাপ একটা চাউলের বস্তা না একদিন খাউন টান তাললে 6 মাস বইয়া খাইতারে অতিরিক্ত আর 10টা বাদ নিব এই বেটা সুলাইমান নবীর দাওয়াত কইরা বলছে সুলাইমান নবী হাসি ঠাট্টা করতেছে রে বুকার বুকা তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি আমার যদি দাওয়াত করলি এবার কই হুজুর তাইলে আপনার সাথে যত মেহমান আছে সবাই সহ আমার বাড়িতে দাওয়াত সুবহানাল্লাহ আসছে কইলে মুস্তাহাব বলে ধাক্কা দিও না মুস্তাহাব বলে ধাক্কা দিও না ছোটকে অ্যাঙ্কার করো না ছোট বড় কাজ করতে পারে অনেক সময় 12 লক্ষ টাকার ভাস 2 টিকা নাড়ের জন্য অচল হয়ে যায় 12 লক্ষ টাকার গাড়ি 2 টিকা নাড়ের জন্য কি হয় অনেক সময় ঠান্ডায় নতুন গাড়ি স্টার্ট লয় না 36 লক্ষ টাকার গাড়ি নতুন সব ঠিক স্টার্ট লয় না তেল মোবিল ঠিক আছে স্টার্টিং ঠিক আছে ড্রাইভার ঠিক আছে সব ঠিক আছে স্টার্ট লয় না বলুন বাসের স্টাফ পরে এটারে চালাইতে কি করে কয়না বাঙালি কি করে এটা তো ফরজ ওয়াজিব না বাসের সাবজেক্ট না তেল মোবিল থাকতে হবে ইঞ্জিন সব ঠিকঠাক থাকতে হবে ড্রাইভার স্টার্টিং এ বসতে হবে গাড়ি চলবে কিন্তু ধাক্কা দেয় কেন এই ধাক্কা দাও এটা ফরজ ওয়াজিব না এটা বাসের কোনো সাবজেক্ট না ধাক্কাটা হলো এটা নফল জিনিস এটা একটা মহব্বত নফলটা আদায়ের মূল দ্বারা হলো মহব্বত মুস্তাহাব হলো মহব্বত দেখবেন মহব্বত লাগাইয়া বাসের পিছনে ধরে কয়েকজনে মিলে ধাক্কা দেয় বলুন ধাক্কার পরে বাস স্টার্ট হইছে কিনা কথাটা কি বুঝাইতে পারছি ছোট হইলেও ধাক্কাটাই অনেক সময় 36 লক্ষ টাকার গাড়ি আপনার হাসরের ময়দানে 70 বছরের ইবাদত অচল হয়ে গেছে কোন ব্যবহারে আল্লাহ বলবেন আমার বন্ধুর উপর দরুদ ও সালাম পাঠ করেছিল ওই মিলাদের বরকতে তার 70 বছরের ইবাদত আমি আল্লাহ চালু করে দিলাম তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী বাবা এই নবীকে চিনেন যার উসিলায় কুল কায়নাত যে নবীর সৃষ্টি না হইলে সৃষ্টি কুলের কিছুই সৃষ্টি হতো না হাদিসে কুদসি লাউলা কালামা খালাকতুল আফলাক আসতেছি সামনে আপনাদের কষ্ট হইতাছে না তো আল্লাহ যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া সুস্থ করে দিতে পারে আপনারা কি একটু সময় দিতে পারবেন না মিলাদুন নবী এটা অন্য কোন নবীর শানে মিলাদ হয় না শুধু আমাদের নবীর শানে বাবারা সুলাইমান আলাইহিস সালাম ফিফরার দাওয়াত প্রথম দাওয়াত করছে সুলাইমান নবীকে একা এরপরে দাওয়াত করছে কি সুলাইমান হাসে আর কয় কি ফিফরা আমার আল্লাহ কয় এই সুলাইমান ফিফরার দাওয়াত কবুল কর না হয় সমস্ত পৃথিবীর দাওয়াত করে বইব কে দাওয়াতকারীরা কে ফিফরা কত বড় 2-4টা ফিফরা এক টিপে মারতে পারবেন না হ্যাঁ কয় কি দেখছেন তাহলে বোঝা গেল ছোট অনেক সময় বড় কাজ করতে কোন ব্যক্তি পারে কোন ছোট পারে যার পক্ষে আছে কে আল্লাহ কে আছে কিভাবে দেখেন ছোট হইলে কিবো আল্লাহর পক্ষে এইজন্য তার পক্ষে বড় কাজ করা সম্ভব তাইলে আমরা যে নবীর মিলাদ করব এই নবীর পক্ষে কে আছে বলো আল্লাহ নিজে যার উপর 24 ঘন্টা দরুদ ও সালাম পাঠ করে এটা মুফাজ্জল মৌলবীর ওয়াজ না মুফতির ফতোয়া না সরাসরি কোরআন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী মারহাবা বলো মারহাবা আবার ভালোবাসার ডাক ডাকিয়া আপনাদের উদ্দেশ্যে ডাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু আকবার বলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ নিজে যার পক্ষে দুরূদ ও সালাম আদায় করে সে নবীর পক্ষে মিলাদ সে মিলাদে থাকতে আপনারা কি রাজি আছেন সে মিলাদের পক্ষে থাকলে বাজেট কি আসতে পারে বাস্তবে আসুন
হালিমাতুস সাদিয়ার জীবনী আমার নবী দুনিয়াতে আগমন করেছে। আরবের প্রথা ছিল মক্কার কোন সম্ভ্রান্ত ভদ্র পরিবারের ছেলে মেয়ে জন্ম হলে তায়েফ থেকে লোকেরা এসে নিয়ে যায়, লালন পালন করে তার বিনিময়ে কিছু পায়। হালিমাতুস সাদিয়া বলেন, মক্কা নগর ঘরে ঘরে ঘুরি, আমি গরিব বলে আমাকে দেখে কেউ সন্তান দিতে রাজি না। দুর্বল সোয়ারি পিছে পড়ে যায়, কোনদিন আইসা সন্তান আদি পায় না। আমেনার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাক দিলাম, কে আছো ঘরে? আমেনা বলেন, আছি আমি। তোমার সন্তান আদি আছে কি আমাকে দেওয়ার মতো? আছে তো, বাবারে পাঠাও। ও হালিমা, আমার সন্তানের বাবা নাই, এতিম। হালিমা বলেন, বুঝি ফেলেছি, এতিম বলে বুঝি তোমার সন্তানটা এখনো বুঝি কেউ নিল না। বলুন, এতিম নবীকে যারা নিবে তাদের দাম বাড়বে না কমবে? এতিম নবীর পক্ষে যারা যাবে তাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? হালিমাতুস সাদিয়ার জীবনী খুলুন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ডাক দিলাম, আমেনা গো, এতিম বলে যখন কেউ নেয় না, আমাকে গরিব বলে যখন কেউ সন্তান দেয় না, একটু দেখে যাই নেই বা না নেই তোমার সন্তানটা কেমন। যাইতেছি বাড়ির ভিতরে, আমি দেখি আমি যেন রহমতের সাগরে ভাসতেছি। আমার সমস্ত শরীর যেন রহমত বরকতে শান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। দরজাটার কিনারে যাইয়া দেখি, ঘরের ভিতরে তাকাইয়া গো, কলিজা ঠান্ডা হয়ে যায়। একটা পূর্ণিমার চাঁদ যেন ঘুমাইয়া রইছে। দরজাটাই দাঁড়াইয়া ডাক দিলেন, ও আমেনা, এ কি তোমার এতিম সন্তান? আমেনা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হালিমা রে, বারবার আমার এতিম রে এতিম বলিস না, আমার কলিজার টুকরা সন্তান এতিম বললে আমি বড় কষ্ট পাই রে হালিমা। এবার হালিমাতুস সাদিয়া দরজায় দাঁড়াইয়া সুন্দর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে গান গায়, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে, যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি, সৃষ্টি কুলের সেরা যিনি। মা আমিনার নয়নে মনি, সৃষ্টি কুলের সেরা যিনি। যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আর সহ্য করতে পারি না, দৌড়াইয়া যাইয়া শিশু নবীকে খুলে নিলাম। মহিলারা দেখবেন তাদের চরিত্র হলো সুন্দর, বাচ্চা কাচ্চা দেখলে এটাই না খুলে নেয়, দুই গালে চুমো দেয়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যাইয়া তাই না খুলে নিলাম, দুই গালে চুমো দিলাম। আমার নবী, শিশু নবী আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। মিলাদুন নবীর পক্ষে গিয়েছে হালিমাতুস সাদিয়া, আর যার পক্ষ দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। আজকে যারা গো মাহফিলের আয়োজন করেছো, সোনার মদিনার দিকে অন্তরের চক্ষু খুলে দেখো গো, আমার নবী রওজা থেকে মুস্কি মুস্কি হাসতেছে। দয়ার নবী, মায়ের নবী, শিশু নবী হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীর পক্ষে, মিলাদুন নবীর পক্ষে দুইটা হাত বাড়াইয়া যখন শিশু নবীকে কোলে নিলাম, আল্লাহর কসম আমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। এই নবী কোলে নেওয়ার পর মিলাদুন নবীর বরকতে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। শুধু দুধের জোয়ারে শেষ নয়, দুর্বল সোয়ারি ছিল, আমি শিশু নবী কুলে লইয়া দুর্বল সোয়ারির কাছে যাওয়ার সাথে সাথে দেখি সোয়ারি মোটা তাজা হয়ে গেছে। শুধু এটাই শেষ নয়, আমি সোয়ারির উপর শিশু নবী নিয়ে চলে বসার পর দেখি আকাশের মেঘের টুকরা এসে আমাদের মাথার উপর ছায়া দিতেছে। আল্লাহু আকবার। শুধু এটাই শেষ নয়, মিলাদুন নবীর বরকত, শিশু নবীর বরকত। আমি শিশু নবী লইয়া যখন তাইফের দিকে রওনা হলাম, সকালবেলা সন্তানাদি লইয়া
সবল সোয়ারিতে উঠে যারা বিদায় হয়ে তাইফের দিকে রওনা হয়েছিল, আমি বিকাল বেলা শিশু নবী লইয়া দুর্বল সোয়ারিতে উঠে যখন রওনা হলাম, কিছুক্ষণ হাঁটার পর দেখি গো সকলের আগে আগে আমি হালিমা তাইফে পৌঁছে গেছি। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? যেই ইবাদতে জান্নাত দিব, আল্লাহ বলছে এই ইবাদত বুঝাইবার ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন এই নবীর তরিকা, এই নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদতে আল্লাহর জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে অমাইয়িতির রাসূল ফাকাত আতাল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কেন? রাসূলকে আমি যা বলাইছি রাসূল তাই বলছে, নিজে বানায়া কোনো কথা বলে নাই। রাসূলের কথাটাই হলো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কোন রাসূলকে এই সুযোগ সুবিধা দিলেন? যাকে লকব দিলেন সকল সৃষ্টির জন্য রহমত। আচ্ছা, আমাদের নবী আল্লাহর ঘোষণায় সকলের জন্য রহমত। আপনাদের মনে কি কয় নবী কি? গাছ গাছরার জন্য নবী, পশু পাখির জন্য নবী, সকল প্রাণীর জন্য নবী বাবারা। আর আমাদের জন্য কি গজব? আমাদের জন্য হায় হায়। নবীরে চিনেন রহমত পাবেন, নবীরে চিনেন রহমত পাবেন। রহমত হিসাবে নবীরে যদি ঘরে নিতে পারেন, দেখেন না বাজেট কি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, খন্দকের জিহাদে আমার নবীর সঙ্গে জাবেরও ছিলেন। নবী নিজেও খন্দকের জিহাদের মাঠে মাটি কুদাল দিয়ে বেলসা দিয়ে মাটি কাটতেছিলেন, নবী নিজেও কাটেন। 3 দিন পর্যন্ত পরিশ্রম। কেন? খাল খনন করতেছিল যাতে শত্রুরা মদিনায় আক্রমণ করবে ঘোড়া নিয়ে সরাসরি ঢুকতে না পারে। এই জন্য খাল খননের নির্দেশ। রাসূল নিজেও এই কাজে ছিলেন, খাল খনন কাজে। 3 দিন হয়ে গেল, পেটের খিদায় জাবের ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ পেটের খিদা সহ্য করতে পারি না, নবী গো আমার আর কষ্ট সহ্য হয় না, আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে খিদার যন্ত্রণায়, মাটি কাটার পরিশ্রম। রাসূল কয় জাবের আমারও তো খিদা লাগছে। হুজুর আপনারও খিদা? বলেন কি? আমি জাবের না খায়া মইরা যাইতে পারি, আপনার খিদা আমি মাইনা নিতে পারি। একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে। গরিব মানুষ ছিলেন জাবের। বিবি, বিবি গো আমি জিহাদে যাওয়ার সময় তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলাম, কারণ কতদিন থাকতে হয় ময়দানে, এইজন্য তোমার খাবারের ব্যবস্থা এক্সট্রা দিয়ে গেছিলাম। তুমি কি সব খাবার খেয়ে ফেলছো? বিবি বলেন স্বামী না, সব খাই নাই তো, এক সা পরিমাণ আটা আছে। বিবি তুমি কি পারবি এই আটাটুকুন আমার নবীর জন্য রুটি বানায়া দান করতে? মদিনার মহিলারাও আমার নবীকে ভালো। জাবের বলতেছে বিবি আমার নবী না খাইয়া পেটে খিদা কষ্ট করতেছে, তোমার বন্টনের আটা থেকে নবীর জন্য রুটি বানায়া দিতে তুমি রাজি আছো? মদিনার মহিলারা আমার নবীকে ভালোবাসে কিনা বলুন? বাংলাদেশে হয়তো কিছু কম, মদিনাতে নবীর ভালোবাসার মহিলা এখনো তার বাস্তব কি ভালোবাসতেন। আমার নবী একদিন যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, তাকাইলে চক্ষু জোড়ায় কলিজা ঠান্ডা হয়। ওই মহিলা বাচ্চাটাকে তোয়ালে দিয়ে প্যাকেট করে রাস্তায় যাইয়া এতিমের মতো নিয়ে কাঁদতেছে। আমার নবী আসতেছে, নবীজির দিকে তাকাইয়া ডাকে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, মাফ করবেন, নবী গো অনুমতি দিলে আমি কথা বলবো। আমার নবী ডাকে মা গো কি ব্যথায় কাঁদো, কি তোমার দুঃখ বলো, আমি তোমাকে অনুমতি দিলাম। মহিলাটা কাঁদে হুজুর মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, হুজুর আপনি যুদ্ধে যাইতেছেন, আমার মনে বড় দুঃখ গো, না জানি এই পূর্ণিমার চাঁদের মতো চেহারায় কাফের বেঈমানেরা তীর মারে বল্লম মারে, হুজুর আমি তো যাইতে পারতেছি না যুদ্ধের ময়দানে। নবী গো আমার মন মানে না, আপনি যদি মনে কিছু না নেন আমার এই 6 মাসের বাচ্চাটা আপনি নবী যুদ্ধের ময়দানে কোলে করে নিয়ে যান। আমার নবী বলেন 6 মাসের বাচ্চা যুদ্ধে নিলে কি লাভ হবে? হুজুর আমি জানি কোনো লাভ হবে না, তবে আমার মন তো মানতেছে না গো নবী, আমি কাকে দিব আপনার পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য? আমার যে ঘরে আর কেহ নাই। আজকে কারা গো মাহফিলের আয়োজন করেছো? কোন মা তোমাদেরকে পেটে রেখেছে? আর তোমরা যারা শ্রোতা হইয়ে এই নবীর আলোচনা শোনার জন্য বসে আছো, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? আমার মন বলে তোমরা যেদিন মায়ের পেটে ছিলি আমার নবীর ভালোবাসা
ভালোবাসাই, তোমার আমার মা বুঝি তোমরা পেটে থাকাকালীন একবার হইলেও নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের মাহফিলে উপস্থিত হয়ে গেছে। যেই নবীর পক্ষে আজকের ময়দানে ঝড় বৃষ্টির ভয় নাই, ময়দানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার মন বলে গো এটা যদি নবীর ভালোবাসাই হয়ে থাকে, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। দয়ার নবী, মায়ার নবী ভালোবাসায় মদিনার মহিলারা পর্যন্ত এগিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই 6 মাসের বাচ্চাটা নিয়ে যান যুদ্ধের ময়দানে। আমার নবীর কাছে যখন বাচ্চাটা দিতে চায়, বাচ্চাটা একবার মায়ের দিকে চায়, আবার আমার নবীর কোলে যাইতে চায়। জিজ্ঞেস করতেছে, নবীজি এ বাচ্চা, তুমি কি যুদ্ধের ময়দানে তীর মারতে পারবা, যুদ্ধ করতে পারবা? মা হাসতে হাসতে বলে, হুজুর না না, আমি মা হইয়া বলতে পারি আমার ছেলে তীর মারতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তবে আমি মা হইয়া বলতে পারি একটা কাজ আমার ছেলেটা করতে পারবে। সেই কাজটা হলো, নবী গো আপনি নবীর দিকে যদি কোনো কাফের বেঈমানে তীর মারে গো নবী, ওই তীরটা যখন আপনার গায়ে লাগার জন্য আসতে থাকবে গো নবী, তীরটা আপনার গায়ে লাগার আগে আগে গো আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আমার 6 মাসের ছেলেটা কলিজার মধ্যে তীর লাগবে গো, কলিজা ছেদ্র হয়ে যাবে, মা মা বলে চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী গো আল্লাহর কসম করে বলি, আমি সন্তানের জন্য কোনো ব্যথা থাকবে না, তবু আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। এমন ভাবে মদিনার মহিলারা পর্যন্ত নিজের সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসা দিয়েছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি গো পারবিনি গো বিবি, তোমার খানার বাজেট থেকে আমার নবীর জন্য কিছু রুটির ব্যবস্থা করতে। জাবেরের বিবি কয়, স্বামী আল্লাহর কসম আর একটা কণা আটাও আমি খাবো না, সবগুলো আটা রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। রুটি বানাও। আবার ডাকতেছে, জাবের বিবি রুটি যে বানাবি তরকারি কি করবে, তরকারি ছাড়া রুটি কিভাবে খাবে? জাবেরের বিবি বলেন, স্বামী সে রাসূলের পক্ষে বসতে আপনারা রাজি আছেন? বিবি ঠিক আছে, তুমি রুটি বানাও, গোশত রান্না করো, আমি রাসূলকে নিয়ে আসি। জাবের দৌড়ে যায় আস্তে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আপনি না খাইয়া কষ্ট করবেন, আমি জাবের না খাইয়া মরতে পারি, রাসূলের কষ্ট সহ্য করতে পারি না। নবী গো আমার বাড়িতে আসেন, আমি গরিব একজনের জন্য খাবারের ব্যবস্থা করেছি। জাবের কই, হুজুর চুপচাপ আইসা পড়ে। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিছে, জাবের রে কেউ তো খায় নাই, আমি কেমনে একা একা খাইতে যাব? আমি আমার সঙ্গী ছাড়া উম্মত ছাড়া খাইতে যাব না। যেই নবী উম্মত ছাড়া জান্নাতেও যাবে না, যেই নবী দরবারে নবীর প্রাণ প্রিয় বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মার খেয়েছেন? নবী গো আমি জানতে চাই এই ইসলামের জন্য কোন দিনের মায়ের, কোন ময়দানের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ঠোঁট 2টা কাঁপতেছে। আয়েশা রে মায়ের কথা মনে করিস না রে আয়েশা, তাইফের মায়ের কথা রে আমি নবী সহ্য করতে পারি না, তাইফের মায়ের আমি নবী কেমনে ভুলবো রে? এত ব্যথা তাইফের জমিনে পেয়েছি, আর কোথাও এত ব্যথা আমি পাই নাই রে আয়েশা, তাইফের কথাটা আমি বলতে পারি না। কিছুক্ষণ পর আমার নবী আবারও কাঁদতেছে, রে আয়েশা শুনো রে আর একটা ব্যথার কথা বলি, তাইফের জমিনের মায়ের সবচেয়ে বড় ব্যথা পেয়েছি, তাইফের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আমার উম্মতের
মায়ের কথা যখন মনে হয় রে আয়েশা, আমি তায়েবের জমিনের মায়ের কথাও আমি ভুইলা যাই। শুধু এটাই শেষ নয় নবীর জীবনী খুলুন। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে দুইটা লোহার টুকরার অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেছে। এত গভীরে ঢুকেছে আমার নবী মাঝে মাঝে টানতেন খোলার জন্য। টান দিলে মন কয় কলিজা খুলে আসবে, লোহার অংশ খুলবে না। আমার নবী ব্যথায় ব্যথিত, মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে পড়ে গেছে। তারপরেও শত্রুরা মারতে ছিল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইছে, প্রভু গো তোমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। দুইটা হাত বাড়াইয়া নবীকে কোলে উঠাইয়া টান দিয়ে তাদের সামনে থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে। একটা উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে জিবরাইল বড় একটা পাথরের সামনে দাঁড়াইয়া ডাকছে, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ এই নবী যদি না হইতো তোরা কি হইতে? আমিও তো হইতাম না, কুল কায়নাত হতো না। দেখ কি মায়ের নবীকে মারছে রে, জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দাও, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরলে চক্ষু মোবারক খুলে ডান দিক বাম দিক তাকাইলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ ভয় পায়েন না, আমি জিবরাইল আপনাকে পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর কেউ আপনাকে মারবে না। আমার নবী ডাকে, জিবরাইল আমারে তো পাহাড়ের উপরে নিয়ে আইছো, আমার উম্মতের খবর কি রে জিবরাইল? আমার সাহাবীদের অবস্থা কি? সাহাবীদের কি অবস্থা, কেমন আছে তারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের খবর পরে নেন, আপনার খবর আমাকে আগে দেন, আমি অপেক্ষায় আছি। আপনার দান মোবারক শহীদ, দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর মাথা ভাঙা ব্যথা গো কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল রে আমার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে জিজ্ঞেস করলি, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না রে জিবরাইল। শুনে যাও, দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। নবীজি কই যাবেন? আমি একা কেমনে খাবো রে আমার সঙ্গীদেরকে রেখে? হুজুর আমি যে গরিব মানুষ, একজনের খাবারের আয়োজন করেছি। রাসূল কই যাবেন? চিন্তা করিস না, আমি একজনের খাবার 3000 মেহমান লয়ে খাবো। এটা একমাত্র ওই নবী ওই পারবে যে নবীর নামের লকব হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবী হলো জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দেওয়ার ইঞ্জিনিয়ার। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, যে ইবাদতের বিনিময় পাবেন আল্লাহ ঘোষণা দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি খুলি জান্নাতি। এই কোন ইবাদত জান্নাত দেবে, সেই ইবাদত শিক্ষা দেওয়ার ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূল। কিভাবে আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে না তো? নবীর মহব্বত ছাড়া, নবীর সাথে সম্পর্ক ছাড়া সুরত থাকতে পারে, মুসলমান হতে পারে না। বাবারা আসুন আমি আমার মেন আলোচনার দিকে যাই। আমি যে কথাগুলো বলতেছিলাম কথাগুলো বুঝাইতে পারছি? নবীজি ডাক, ও খন্দকের জিহাদিরা, তোমরা তোমাদের ভাই জাবেরের বাড়িতে দাওয়াত গ্রহণ করো। জাবের কই, হুজুর মাইরা লাইছে, একজনের খাওন তো। রাসূল কই, জাবের চিন্তা করিস না, আমি রাহমাতাল লিল আলামিন নবী একজনের খাবার 3000 নিয়ে খাবো। এটা সম্ভব কিনা? জাতিসংঘের মহাসচিব পারবো? বসে পারবো? এর বাপে পারবো? কে পারবো? কে পারবো? কে পারবো? এই নবীর কথা মানা আমাদের দরকার আছে নি? আল্লাহ বলছে, অমাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথা বলি। এবার জাবের কই, হুজুর আল্লাহই জানে কোন বিপদ হয়। রাসূল কই, চিন্তা করিস না, তুই বাড়ি যা। বাড়িতে যায় মাথায় হাত দা বই নিস। জাবেরের বিবি জিগায়, স্বামী কি ব্যাপার?
ওই খাওন কয়জনের পাকাইছো? ওই একজনের। নবী 3000 লইতেছে। আচ্ছা, আপনারা আগামী শুক্রবার দিন সম্মানিত খতিব সাহেবকে দাওয়াত করছেন, হুজুর একজন হুজুর নিয়ে আমার বাড়িতে যাবেন, আমার বাবা মারা গেছে। এরকম মানুষ মরে না আপনাদের দিকে? দোয়া খায়ের জন্য বলছে হুজুর যাবেন। হুজুর 250 মুসল্লি নিয়ে রওনা হইছে দুপুরে। 250 মুসল্লি মসজিদে, সবাই চলেন ফালুমিয়ার বাড়িতে দাওয়াত। আচ্ছা, যদি দুইজনের আইজনে 250 দেহে, এই ঘরের মানুষ বড় থাকবো? বিবি জিগায়, স্বামী অশান্ত হয়ে না, টেনশন হয়ে না, শুনেন আপনি কি বলেন নাই একজনের খাবার পাকাইছি? গরিব মানুষ আমি। হ্যাঁ বলছি। রাসূল কি কইছে? রাসূল কইছে, যাবেন তুই গরিব হতে পারোস, আমার আল্লাহ গরিব না। আমাকে রহমতের ভান্ডার করে দুনিয়াতে পাঠাইছে, তুই চিন্তা করিস না। একজনের খাবার আমি নবী 3000 লইয়া খামু। জাবেরের বিবি কেমন মহিলা! ও মা বোনেরা, এই নবীর পক্ষে আসো, নবীকে চিনো। জাবেরের বিবি কয়, স্বামী রাসূল যদি বলে থাকে একজনের খাবার 3000 খাবে, আমার বিশ্বাস 3000 নয় 3 লক্ষে খাইয়া এই বরকত কমাইতে পারবে না। রাসূলের পক্ষে, রহমতের নবীর পক্ষের বরকত খাইয়া কমাইতে পারবে না, চিন্তা করেন না। এমন সময় দেখা যায় মেহমান আয়া পড়ছে। কয়া যাবে জাবেরের বিবি, স্বামী চিন্তা করেন না, নবীজি ডাকে যাবেন, খাবার তো হইছে, রুটি গোশত আমার সামনে নিয়ে আয়। নবীজি রুটির উপর ফু দিলেন, গোশতের উপর ফু দিলেন। যাবেন, ডাকনা উঠাইছি না, তুই খাওয়াইতে থাক, এক সাইড খালি করে খাওয়াইতে থাক। এবার সাহাবীরা, আসো খাও। সবাই গেছে। ওই জাবেরকে, হুজুর এত মেহমান একবারে আমি বসাইতে পারবো না, আমি গরিব মানুষ। রাসূল জিগাই, কয়জন বসাইতে পারবি, কয়টা প্লেট দিতে পারবি? হুজুর আমরা 10টা প্লেট। কিতাব লেখে 10টা প্লেট উল্লেখ করছে, 10টা প্লেট আছে। রাসূল বলেন, তোমরা 10 জন করে আসো। যারা নবীকে ভালোবাসে, নবীর কথা তারা কি মানে না? আমরা তো ভালোবাসি, নবীর কথা মানে না। কেন মানবেন না? আসতেছে, 10 জন করে আসছে, খাইতেছে, রুটি গোশত দিতেছে। খাওন জানি কয়জনের পাকাইছে? ছাগল জানি কয় মাসের? 4 মাসের একটা ছাগলের বাচ্চা, আলু না দিয়া, চুল কম দিয়া, বোনা কইরা দিলে একজনে খাই লাইবেন, এমন মানুষ আছেন না? কেন একজনে খাই লাইবেন, আছেন না? যে দেখি তো এমন খাওয়াই না, কয়জন কেনা পারবো? একটু হাত দিলাতে হাত তো কে পারবেন? একজন, দুইজন, তিনজন, এদিকে একজন আছে, 3 জন, 4 জন, 5 জন। আর ভয় পাইতেছেন কেন? আমরা না খাইলে খাইবো কে? আমরা নবীর যদি সৃষ্টি না হইতো, এই বেহেশতের খাউনের সৃষ্টি হইতো? এই নবী আগে যাইবো, আমরা পিছে যাবো, খাউন তো আমরাই। দেখছেন না তো বেহেশত, গিয়া দেখেন না খাউন কারে। 4 মাসেরটা কি, 4 বছরেরটা খাইলে রে আমার রহমত। ঠিক আছে, বলে হুজুর এত খাউন খাইলে পায়খানার যাবো কই? না, বেহেশতে পায়খানার ব্যবস্থা নাই, খাইবেন খালি পায়খানা। ওই তো যাইবেন কই? একটা ডেকোর দিবেন। 10 জন খাইছে, হাড্ডি গুড্ডি জমায় একটা বান্ডের মধ্যে রাখছে। আরো 10 জন খাইছে, হাড্ডি গুড্ডি জমায়া বান্ডের মধ্যে রাখছে। এইভাবে 3000 এক বইরা খাইছে। একজনের খাউন 3000 খাইছে। নবীজি জিগায়, জাবের খাউনের খবর কি? হুজুর দেখি নাই তো। দেখো না আছে। জাবের কয়, আমি ডাকনাটা আলগি দিয়া দেখি, রুটি আর তরকারি এখনো 4 ভাগের 1 ভাগ খাউন শেষ হইছে। এটা কোন নবীর বরকত? রাহমাতাল লিল সকল সৃষ্টির জন্য এই নবী হলেন রহমত, নবী বরকত, নবী করুণা, নবী দয়া, নবী শান্তি, নবী সুখ, নবী মুক্তি, নবী জান্নাতে যাওয়ার ইঞ্জিনিয়ার। এবার জাবেরের বিবি কয়, স্বামী কি খবর? 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। এবার জাবেরের বিবির বিজয় হলো না পরাজয় হলো? জাবেরের বিবি ডাকে, ও মা বোনেরা শুনো, তোমাদের বিজয়। স্বামী আমি তো বলেছিলাম এই নবীর বরকত খাইয়া শেষ করা যাবে না। ও স্বামী আমি তো বলেছিলাম 3 লক্ষে খাইলেও শেষ হবে না। এখন প্রমাণ হয়েছে কিনা বলো? জাবেরের বিবির প্রশ্নের জবাব দেয় জাবের, হ বিবি তোমার কথাই তো রাই, তুমি যা বলছো তাই তো পাইলাম। জাবেরের বিবি বলেন, স্বামী গো এত বরকতের খাবার গো স্বামী, আমারে কিছুটা দিয়েন, আমি বকরি দিলাম, আমি আটা দিলাম। আমার নবী বলেন, জাবের রে তোর বিবি কি কয়? হুজুর আমার বিবি বলছে এত বরকতের খাবার আমারে কিছু দিও, আমি আদরের বকরিটা রাসূলের জন্য দিয়েছি, আটাও আমি দিয়েছি। আমার নবী বলেন, জাবের রে তোর বিবি যখন আমাকে ভালোবাসা দিয়েছে, আদরের বকরির বাচ্চা জব করে দিয়েছে, ও জাবের আমি তোর বিবির ভালোবাসার বিনিময়ে দিতে রাজি হয়ে গেলাম।
যাবে 3000 মেহমান খাওয়ার পর হাড্ডি গুড্ডি গুলি কই রাখছস, জুড়াগুলো কই রাখছস? হুজুর ভান্ডের ভিতরে আছে, নিয়ে আসো আমার সামনে। জাবের বলেন হুজুর হাড্ডি জুড়া দিয়ে কি করবেন? তরকারি এই তো পাতিল ভরা আছে। আমার নবী বলেন না, জুড়ার হাড্ডি নিয়ে আসো। হাড্ডির পাতিলটা সামনে দিলে আমার নবী ডাইন হাত মোবারক হাড্ডির ভিতরে ঢুকাইয়া আকাশের দিকে তাকাইয়া কি যেন বলতেছেন। এইভাবে জাবের তাকিয়ে আছে, জাবেরের বিবি পর্দার ভিতর থেকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখে আমার নবী হাড্ডির ভিতর থেকে রহমতের নবী হাত বাহির করতেছে, হাতের সাথে 4 মাসের বকরির বাচ্চা বাহির হয়ে আইছে। জাবেরের বিবি তাকিয়ে আছে গো, আমার নবীর বরকতের হাতের সাথে হাড্ডির ভিতর থেকে 4 মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে আসছে। বাচ্চাটা বাহির হইয়া হাঁটতে হাঁটতে জাবেরের বিবির নিকটে চলে গেছে। জাবেরের বিবি বলেন আমি ঘুরাইয়া গারাইয়া দেখি, আল্লাহর কসম গো, যেই বাচ্চা জব করেছিলাম রাসূল সেটাই আমাকে ফিরাইয়া দিয়েছে। এই রহমতের নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবী সকল প্রাণীর জন্য রহমত। এখানেই শেষ নয়, আরবের ইতিহাস খুলুন। মক্কার জমিনে একটা শিকারী সুতার জাল পেতে রাখছে, বাবলা কাটার জংলায় দূর থেকে লাঠি দিয়ে ধাওয়া করতেছে হরিণ শিকারের জন্য। একটা হরিণ দৌড়াইতেছে জীবন বাঁচানোর জন্য, দৌড়ায় যাইয়া সুতার জালের মধ্যে পেঁচ খাইয়া গেছে। শিকারী দৌড়াইয়া পেঁচাইতে পেঁচাইতে হরিণটাকে আবদ্ধ করে ফেলেছে, বন্দি করে শেষরাইয়া। বড় হরিণ আলগি দিয়ে নিতে পারে না, শেষরাইয়া নিতেছে। আর হরিণের চামড়া পাথরের সাথে লাইগা চামড়া ছিঁড়ে রক্ত বাহির হইতেছে। হরিণ ডাকতেছে প্রভু গো, এই কষ্টের কথা সে বুঝতেছে না গো, কার কাছে বলবো আমার মনের দুঃখের কথা? নিতে নিতে একটা গাছের মধ্যে নিয়ে বাইটা রাখছে সুতার জালে পেঁচাইয়া। রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী কাছাকাছি গেলে হরিণ মানুষের মতো কথা বলে ডাকে, হুজুর কে শুনবে গো আমি হরিণীর মনের দুঃখ। আমার নবী পাশে দাঁড়াইলে চোখের পানি দেখে বলছেন কি তোমার দুঃখ? হুজুর শিকারীর হাতে বন্দী হয়ে গেছি, দুঃখ নাই, একটা দুঃখে কাঁদতেছি। হুজুর কি দুঃখ? সবে মাত্র 2টা বাচ্চা প্রসব করেছিলাম, ঠিক মতো দুধ খাওয়াইতে পারি নাই, ঘাস খাওয়ার জন্য মাঠে এসেছিলাম। হুজুর শিকারীর হাতে বন্দী হয়েছি, আমার বাচ্চা 2টা না খাইয়া জীবন চলে যাবে। কিছুক্ষণের জন্য যদি হুজুর আমাকে ছেড়ে দিতেন, আমি জীবনের মতো শেষ দুধ বাচ্চাদেরকে খাওয়াইয়া মা ডাকবিনি, মা ডাক ডাকাইয়া বাচ্চার মুখের মা ডাক শুনে আমি জীবনের বিদায় হয়ে আসতাম। আমার নবী রহমতের নবী, সকল সৃষ্টির জন্য করুণা রহমত নবী হরিণ ছেড়ে দিয়ে হরিণের রশি হাতে লইয়া দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শিকারী আইসা দেখে হরিণ নাই, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমার হরিণ কোথায়? তোমার হরিণ ছেড়ে দিয়েছি। এ কি বলো ছেড়ে দিয়েছো? কষ্ট করে হরিণ শিকার করলাম, তুমি ছেড়ে দিয়েছো? রাসূল বলেন পাগলামি করো না, কিছুক্ষণের মধ্যে তোমার হরিণ ফিরে আসবে। শিকারী কই আমি পাগলামি করি না তুমি পাগলামি কথা কও? হরিণ কি ছাড়লে ফিরে আসে? যেই নবী ছাড়ছে বলুন ফিরে আসে কিনা? হরিণী রক্ত বীজের শরীর লইয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের ওই শেষ প্রান্তে যাইয়া বাচ্চাগুলোর কাছে যাইয়া দেখে বাচ্চাগুলো সারাদিন পেটের খিদাই রে মা মা বলে কাঁদতে কাঁদতে গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। কাছে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, আদরের সন্তানেরা রে দুধ খা, দেরি করিস না, জীবনের শেষ দুধ খাইয়া দে। তোর মা রে শিকারীর হাতে বন্দী হয়ে গেছে, দেরি করিস না, তাড়াতাড়ি দুধ খা। আমি রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইয়া ফিরে আইছি। বাচ্চা হরিণ 2টা ডাকে, মা কার হাতে গো রশি লাগাইছো? যেই নবী না হইলে তামাম পৃথিবী হতো না, এই নবীর হাতে কি রশি লাগাইছো? তোমাদের মায়াই তোমাদের মহব্বতে পড়ে আমি মা কি করব, নবীজির হাতে রশি দিছি। বাচ্চা 2টা ডাকতেছে, মা গো তুমি কেমন হারামি গো, তুমি কেমন নিষ্ঠুর, কেমন নাদান গো, নবীর হাতে রশি দিয়া আমাদের দুধ খাওয়াইতে আইছো। কথা দিলাম গো না খাইয়া জীবন দিব, তোমার মতো হারামি মার দুধ আমরা খাবো না। কচি বাচ্চা সবে মাত্র প্রসব হলো, বাচ্চা হরিণ পর্যন্ত রহমতের নবী চিনে, উম্মত হইয়া নবী চিনলাম না। মা তোমার দুধ খাবো না,
দুধ যদি খেতে হয় আমাদেরকে নিয়ে যাও, নবীর কাছ থেকে তোমার বেয়াদবির ক্ষমা লবো, তারপরে আমরা দুধ খাবো। মা বাচ্চাদেরকে নিয়ে রওনা হলেন যাওয়ার জন্য। এদিকে হরিণী ছেড়ে দেওয়ার কারণে নবীজিকে ধমক দিচ্ছে শিকারী। আমার নবী ডাকে, শিকারী রে ধমক দিস না রে, তোর হরিণ ফিরে আসবে, যতক্ষণ হরিণ না আসবে আমি তো যাব না। অনেকক্ষণ পর দেখা যায় পিছনে হরিণ আসতেছে। আমার নবী ডাকে, শিকারী রে ওই যে তাকিয়ে দেখ, তোর হরিণটা আসতেছে, রক্ত মাখা শরীর, হরিণ দৌড়ায় আসতেছে। আগে আগে বাচ্চাগুলো আগে আগে আসলে রাসূলের চেহারা দেখার পর বাচ্চাগুলো দৌড়াইয়া যাইয়া নবীজির কদম মুবারকে মাথা ঠেকাইয়া কান্দে, হুজুর আমরা কথা দিলাম গো নবী, আমার মা আপনার হাতে রশি দিয়া বেয়াদবি করেছে, আমরা দুইটা সন্তান প্রতিজ্ঞা করেছি আপনার বেয়াদবি ক্ষমা না নেওয়া পর্যন্ত আমরা মার স্তনের দুধ খাবো না। হুজুর বলুন আমাদের মাকে ক্ষমা দিছেন নি? আমার নবী দাঁড়িয়ে আছে, বাচ্চা দুইটা নবীর কদম মুবারকে পড়ে আছে, হরিণ এসে সামনে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাকে, শিকারী রে বল এবার কোনটা নিবি রে শিকারী, আমি রাহমাতাল লিল আলামিন নবীকে নিবি না বাচ্চা হরিণ নিবি না বড় হরিণটা নিবি? শিকারী একবার হরিণের দিকে চায়, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চায়, আবার বড় হরিণের দিকে চায়। একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবী হরিণ একটা ছাড়লে তিনটা ফিরে আসে গো, আমি হরিণ নিব না, আমি সেই নবী নিতে চাই। বলুন সেই নবী যারা নিয়েছে, যারা পেয়েছে, তাদের জীবন ধন্য হয়েছে কিনা? বাবারা রহমতের নবী, বরকতের নবী, আমাদের নবী আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন এই নবীর কথা মানার জন্য। কোরআন শরীফে নির্দেশ করেছেন ইবাদতের জন্য, জিন আর মানুষকে সৃষ্টি করে ইবাদতের জন্য দুনিয়াতে ঘোষণা দিয়ে ইবাদত জান্নাত দিবে তাও ঘোষণা দিয়েছেন। কিন্তু কোন নবীর আদর্শে ইবাদত করলে জান্নাত দিবেন? সেই নবী হলো মুহাম্মাদুর রাসূল। যেই নবী ইবাদতের জন্য, জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীর জীবনী খুলুন, কত কষ্ট নবী করেছে। আমার নবী খানে কাবার পাশে, আমার নবী জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দিবেন। সকল ইবাদতের উত্তম ইবাদত কি বলুন আপনারা? উত্তম ইবাদত, উত্তম ইবাদত, উত্তম ইবাদত নামাজ। এই ইবাদতটাই নবী শিক্ষা দিয়েছিলেন। নামাজরত দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার, নবী দাঁড়িয়ে, আবু জাহেল পিছন থেকে আসতেছে, নবীজির গলা মুবারকে চাদরের ফাঁস লাগাইয়া টানতেছে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নবীজির চক্ষু মুবারক যেন খুলে পড়ে যাবে, এত জোরে চাচা লাগছে, জিহ্বা মুবারক বাহির হয়ে গেছে। আমার নবী ডাকে, চাচা গো তুমি না জানো আমার মা নাই, আমার বাবা নাই, কোন অপরাধে এইভাবে আমার গলায় চাদরের ফাঁস লাগাইছো? আবু জাহেল কই, ভাতিজা নামাজে দাঁড়াইছো কেন? নামাজ দেখলে আমার মেজাজ খারাপ হয়। আর খারাপ হইতোই নাকি লেগা? নবীজিকে জীবনে যত প্রশ্ন করছে নবী নামাজের মাধ্যমে সব প্রশ্নের জবাব, যত প্রশ্ন সব নামাজে। একদিন যায় কই, ভাতিজা দুনিয়ায় সব তুমি শাস্ত্র, এবার আকাশে চারটা দুই টুকরা করতে পারলে তোমার নবী কইয়া মানব। আচ্ছা আসলে কি হ্যাঁ মানবো? যারা মিলাদের পক্ষে আয় না, মিলাদ পড়ে না, মিলাদের কথা যতই কোরআন হাদিস দেখারে বুঝায় না, হ্যাঁ কি মিলাদ করবো? আবু জাহেল কয়, ভাতিজা চারটা দুই টুকরা। নবীজি কই, চাচা আমার 2 রাকাত নামাজের সময় দিবেন? নামাজ পড়, নামাজ পড়ে আকাশে যাইতে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলছে, আল্লাহ গো জিবরাইল তাড়াতাড়ি যাও। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আকাশের চাঁদ 2 টুকরা করতে কইছে। চাচা আবু জাহেল আমারে বলে মানবো। জিবরাইল হুজুর মানতো না তো? হ্যাঁ তো মানতো না। আচ্ছা চাচা আপনি আঙ্গুল ইশারা করেন, চাঁদ 2 টুকরা। নবী আঙ্গুল ইশারা করছে, চাচা। আবু জাহেলকে, ভাতিজা এত বড় জাদুগির তুমি, আকাশেও জাদু চালাই। আসলে কি নবী জাদুগির না রহমত? রহমত কার জন্য বলুন? আমাদের জন্য। বলুন কার জন্য? আল্লাহু আকবার বলুন। আহা ডাকুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মওতের নিদান থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে 2 নয়ন ভরে, দেখিব আপনাকে 2 নয়ন ভরে, ইয়া রাসূল
দুনিয়ার জমিনে দাঁড়ায় আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা কয় না? আচ্ছা, পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম হয়েছে আকাশের চাঁদটা 2 টুকরা করবো? এখন এই নবীর যদি কোন আমার মতই ক্ষমতা, তাই কথাটা কি সঠিক হবে না ভুল হবে? এরকম যেন আমরা কেউ না বলি। আল্লাহ আমার মতো করে, আমার মতো ক্ষমতা দিয়ে নবীকে দুনিয়াতে দেয় নাই। নবী এমন ক্ষমতা, দুনিয়াতে তারাই আকাশের চাঁদ 2 টুকরা করতে পারে। পৃথিবীর কোন মানুষ, কোন সৃষ্টি, কোন ব্যক্তি এই আকাশের চাঁদ 2 টুকরা করার ক্ষমতা নাই। চাঁদ 2 টুকরা হয়ে গেল। আবু জাহেল তারপরও মানতে রাজি না, অর্থাৎ তার ভাগ্যে নাই। কিন্তু আমরা যারা সে নবীর পক্ষে, আমরা ভাগ্য ভালো। আর একটু ভাগ্য ভালো হবে, আসুন আমরা সেই কথাটুকু মানি। আমার নবী সেদিন এই দিনের মতো নামাজে আরেক দিন দাঁড়িয়ে আছে। ওই আবু জাহেল কই, ভাতিজা তোমার নামাজ দেখলেই আমার মেজাজ খারাপ হয়, সব প্রশ্নের জবাব তুমি নামাজ দিয়ে দাও। আজ তোমারকে দেখলে, নামাজের অবস্থায় দেখলে মেজাজ খারাপ। আবু জাহেল কোথা থেকে যেন আসতেছিল সঙ্গীদেরকে লইয়া। আমার নবী জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দিবেন, ইঞ্জিনিয়ার হয়ে নামাজরত দাঁড়িয়ে আছে। আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে, পিছন থেকে আবু জাহেল আসতেছে রাগ হইয়া, ভাতিজা আবারও নামাজে দাঁড়াইছো, কালকে না তোমার গলায় চাদরের ফাঁস লাগাইছিলাম, আজকে তোমাকে আরো প্রচন্ড ব্যথা দিব। সেজদায় গেলে আবু জাহেল পরামর্শ করে, আমার নবী সেজদায় গেলে নবীজির গার মুবারকে পাড়া দিয়া গার মুবারক ভেঙে ফেলবে। নাউজুবিল্লাহ। কারণ এই আবু জাহেলের ভাইলে আপনারা ওয়াজ শুনবেন না, আগে হেরে বিদাইবেন। আবু জাহেল বাপের বেলা হলে হানি শহরা। আমার মনে হয় আবু জাহেল যদি হানি শহরাইয়ে মহিলারা শুনে, মহিলারাও রান্না বাড়া ফিয়া বাইরিব না। এটা কি লিয়া বাইরিব কম তো? জারু জারু কি লিয়া বাইরিব? দেখছেন, আমি কই না, হেরা কিন্তু কই লিখছি। হ্যাঁ, আবু জাহেল না, বাপের বেলা হলে হানি শহরা। মক্কাতে থেকে বাহাদুরি করছো, বাংলাদেশে জারুর বাড়ি খায় না। আইতো না তো, হ্যাঁ জানে স্বপ্নেও যদি হেরে পাই ছাইরা দিবেন। আজকে একটা সিরা জুতা খাড়ের ভাইয়া লাগে বাইরে ঘুমাইবে, কারণ হেরে অন্য কিছু দিয়া মারলে হেরে ইজ্জত বাইরা দেবো। হেরে মারলে কি দা মারুন লাগবো? লেগে আবার দেখতেন বাড়ি না বুঝতে জুতার বাড়ি খাইবি তুই, সর্বনাশ করে গেছস। অহনকর বেশি আরামে আসে না। আবু বকর নবীর পক্ষে ছিল, এই জন্য আবু বকর বাড়িতে মক্কা টাওয়ার করে দিয়েছে, হাজী সাহেবরা নামাজ পড়ে। আর আবু জাহেলের বাড়িতে কি দিছে? কয় না কি দিছে? কয়শো? 650 থেকে 700 পায়খানা। অকল পৃথিবীর হাজিরা এর বাড়ি কি করে? পায়খানা কি ভদ্রভাবে করে না একবারে মাশাআল্লাহ সব? আমার এক মামুন রয় হজে গেছিলাম, নবীর আশেক ছিল, গরিব মানুষ, ইমামতি করতো, কিছু পয়সা নিজেও দিছি, মানুষের কাছ থেকে কিছু উঠাইছি, এরপর সব মদিনায় যাইতো, লয়ে গেলাম মক্কা মদিনায় দেখাইলাম। মক্কাতে আইসা কয়, মামা আবু জাহেলের বাড়িটা দেখাইলাম না, দিনের 11টার দিকে লয়ে গেছি, নবীজির বাড়ি দেখাইয়া আবু জাহেলের বাড়ি নিয়ে গেলাম। এইটা আবু জাহেলের বাড়ি। কয়টা তো ফায়খানায় না, ফায়খানায় আবু জাহেল। আচ্ছা, নবীর সাথে দুশমনি কইরা তার লাভ হইল না লস হইল? কতে মামা হের বাড়ি একটু যাওন লাগে না? কইতে যাও, আমারও তো একটু যাওয়া দরকার, খালি যেতাম কি লেগে হাসরের ময়দানে কইতারু হের বাড়ি 11টার সময় তোর ভাইখানার ব্যাগ থাকে না। আমি একটু হসরাত কইরা বাইরিয়া খালি রইছি, মামু আর বাইরে দরজার কিনারে যে ডাকতেছে, মামু ভিতরেতে কয় 10 মিনিট হইছে, হ্যাঁ বাইরে। মামু 10 মিনিট কি করে, এত পায়খানা করতে করো? ভিতরেতে কয়, মামু পায়খানা করি না তো। এত সময় কি করো? হের বাড়ি কাপড়টা আলগিদা বইরিস। কি করবো? হ্যাঁ তো বেইজ্জতি করতে। আবু জাহেল নবীর সাথে দুশমনি করে লাভ হইল না লস হইল? আবু বকর নবীর বন্ধুত্ব করে লাভ হইল না লস হইল? আজকে আবু বকরের বাড়িতে মক্কা টাওয়ার, কি যে শান্তিময় টাওয়ার, এখানে নামাজের উপরে বসে থাকতে ইচ্ছা হয়, মনে হয় যেন নবীর ভালোবাসার গন্ধ পাওয়া যায়। বাবারা ভাইয়েরা, আমার নবীকে আবু জাহেল এমন ব্যথা দিয়েছে, আমার নবী উম্মতের ইঞ্জিনিয়ার হইয়া জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দিতে আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে, পিছন থেকে আসতেছে নবীজি সেজদায় গেলে আবু জাহেল নবীজির কান মুবারকে পাড়া দিবে। আমার আল্লাহ কয়, আবু জাহেল রে, না না, সব সইতে পারি, তোর মতো ব্যক্তির পাও বন্ধুর ঘাড়ের মুবারকে লাগাইতে দিতে পারি না। আবু জাহেল কাছে যাওয়ার আগে আমার আল্লাহ 2টা কুদরতি অজগর সাপ বানায়া নবীজির 2 পাশে বসায়া রাখছে। কি সাপ? কি সাপ? সাধারণ সাপ না কুদরতি সাপ? কুদরতি সাপ কি সাধারণ সাপের চেয়ে বড় না ছোট?
যদি বড় কতটুকু হইতে পারে তাইলে মুসা নবীর জীবনী খুলুন। ফেরাউন জাদুঘর দিয়া মাঠের মধ্যে সাপ বানাইয়া বইরা দিচ্ছে, মুসা নবীর ডাহে বাহাস করুন, আও বাহাস বাহাস। মুসা নবীকে আল্লাহ আমার লোকে বাহাস করবো, সাপ বানাইছে জাদু দিয়া, কি করবো? যাবো আল্লাহকে যাও, এত সাপ আমি কি করবো? মুসা চিন্তা করিস না, তোর হাতে লাড়ি আছে না? আছে তো, লাড়ি যথেষ্ট। কাছে যাওয়ার পরে সাপ খালি অদ্ভুত জিব্বা বাইর কিরা মুসা নবীর ভাই চায়। আল্লাহ গো কি করবো? আল্লাহ কই হাতে লাড়ি ছাইরা দে। আল্লাহ একটা লাড়ি হাতে, আরো কইতাছেন ছাইরা দিবার লাগি, আমি আর খালি যাবো। এই মুসা তুই খালি রেখিব, আমি আল্লাহ তো তোর পক্ষে আছি, তে লাড়ি ছাইরা। আল্লাহর হুকুমে লাড়ি ছাড়লে লাড়ি কুদরতি সাপ হয়ে গেছে। যে সাপের লম্বা ছিল 30 কিলোমিটার। সুবহানাল্লাহ কইতেন। এটা কি সাপ? আসল সাপ না কুদরতি সাপ? যেমন লম্বা হইছে এমন কি হইছে? এরপরে হা হা করে যখন একটা টান দিছে, ফেরাউনের জাদুর যত সাপ আছিল এক টানে সব ভিতরে ঢুকছে। আবার সেই মর্জি মিজাজ দেহে ফেরাউন হ্যাঁ ভাবতেছে ওখানে তো আমারে নিব, এই ভয়ে এক জায়গা 400 বার বলে ভাই আনা করছে। কিসের ভয়ে বলুন? কোন সাপ? কুদরতি সাপ। সেরকম কুদরতি সাপ আবু জাহেলের জন্য নবীর দুই পাশে বানায়া দিলেন কে? তাহলে এই আল্লাহ কার পক্ষে সাহায্য দিতেছে? এই নবীর পক্ষে থাকলে এখনো আল্লাহর সাহায্য পাবেন। আলহামদুলিল্লাহ বলুন। লম্বা ঘটনা, রাত্র গভীর হয়ে গেছে, আমি শেষ দিকে যাচ্ছি। আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে, ইঞ্জিনিয়ার জান্নাতের ইবাদত শিক্ষা দিতেছেন উম্মতের। আবু জাহেল পিছনে যাইতেছে, দেখে সাপ পিছনে গুইরা জিব্বা বাহির করে, বড় বড় চোখ। আবু জাহেল নবীর গাড়ো ভাড়া দিবি না আমরা দুইজনের গাড়ো যাইবি? এই অবস্থা দেখলে কার ভয় না আইব বন্ধ দেখি। যদি এরকম 20টা সাপ এদিকটা ডুবতে থাকে, আপনারা ওয়াজ শুনবেন না খালি গেট ছাড়বেন। আবু জাহেল বিপদে হইয়া গেছে, সঙ্গীরারে কয় জান বাঁচা, কয় বাতিজার নামাজে দেখলে তো মেজাজটাও খারাপ, কাছে আইতে পারতাছি না। গুইরা সামনে গেছে, সাপ সামনে চাই বইছে, কাছে আয়, পারা না বলে দিবি। ডাইনে গেছে, সাপ ডাইনে পজিশন লইছে, বামে গেছে, বামে চাই রইছে, সুবিধা করতে পারতাছে না। অবশেষে আবু জাহেল একটা পাথর লইয়া দূর থেকে আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর দিকে লক্ষ্য করে ঢিল মারছে। পাথর এসে নবীজির কপাল মুবারকের ডান পাশে চুলের গোড়া বরাবর পাথর এসে লাগলো, ঠাস করে আওয়াজ হইয়া কপালের চারা মুবারক লম্বা হইয়া ফাইটা গেছে। আমার নবী চাপা দিয়া ধরে কাঁদে, কে রে আমারে পাথর মারলি? আমি তো আমার উম্মতের জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দিতেছিলাম। আমার নবী কান্দে, রক্ত মুবারক জড়তে জড়তে জামা কাপড় লাল হয়ে গেছে। নবী কই যাবে গো? কে নবীরে আদর করবে গো? আমার নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কার কাছে যাবে? নবীজি কাঁদতে কাঁদতে একেবারে বহুদূর বাবলা কাটার জংলা পাহাড়ের নিচে বসে আমার নবী কান্দে। এদিক দিয়ে জঙ্গলার পশু পাখিরা পর্যন্ত নবীর ব্যথায় ব্যতীত হইয়াছে। কিতাব লেখে নবীজির চাচা আমির হামজা, আপন চাচা আমির হামজা বীর পুরুষ ছিলেন, কিন্তু মুসলমান হয় নাই, এখনো বেদুইন ছিল। হরিণ শিকারে গিয়ে সারাদিন ঘুরলো, একটা হরিণও পেল না। আইসা গেছে দৌড়াইয়া বাড়িতে আসবে, রাস্তায় বাড়ির কাছে দেখে একটা হরিণী চোখের পানি ছেড়ে ছেড়ে কাকে যেন তালাশ করছে। হরিণ দেখে তীর ধনুক বাহির করলো, মারবো। এবার আমির হামজা তীর ধনুক মারার অবস্থা দেখে হরিণ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, আমি আমির হামজার সাথে মনের দুঃখটা বলে দিব। দৌড়ায় যাই আমির হামজার পায়ে পড়ে ডাকতেছে, রে আমির হামজা আমার মারিস না, মারবার আগে একটা কথা শুন রে, তোরে 3 ভাতিজারে আবু জাহেল মারতে মারতে রক্তাক্ত করেছে, তোর ভাতিজা জংলায় বসে মামা কইয়া উম্মতের ব্যথায় কাঁদতেছে রে আবু জাহেলের মাইরে। আমির হামজা একটা চিৎকার মারছে, রে হরিণী কি বললি? আমার ভাতিজার মা নাই, বাবা নাই বলে আবু জাহেল মারবে? আমি চাচা কি মইরা গেছি নাকি? আমি তো এখনো জীবিত আছি। আমার তিন ভাতিজাটারে আবু জাহেল মারবে, আমি চাচা হইয়া সইতে পারি না। পাও ছেড়ে দে, শিকারের নিয়ত বন্ধ করে দিলাম। ভাতিজার মায়ায় দৌড় দিয়ে বাড়ির কাছাকাছি গেলে শোনা যায় বিবিও করুণ সুরে কাঁদতেছে ভাতিজার মায়ায়। দরজায় ডাক দিয়ে দাঁড়াইয়া ডাক দিতেছিলেন, বিবি গো কোন ব্যথায় কোন দুঃখে কান্দো? স্বামী এতক্ষণে আসছো? আমার ভাতিজারে বলে আবু জাহেল মারছে।
আজকে যদি তার মা বাবা থাকতো এইভাবে কি জংলায় পড়ে কাঁদতে পারতো? চাচা হইয়া তুমি কি আমার ভাতিজারে আইনা দিবা না? আমার এতিম ভাতিজাটার মা নাই বাবা নাই, বিনা দোষে আবু জাহেল ভাতিজাটারে মারছে। আমির হামজা দরজায় দাঁড়াইয়া তরবারিটা বাহির করে বলছে, বিবি গো তুমিও কান্দো ভাতিজার জন্য। জংলার হরিণ আমাকে ভাতিজার খবর দিয়েছে, মানুষের মতো কথা বলেছে, আমি আর দেরি করব না, এই বিচার না করে ঘরে ফিরবো না গো বিবি। আবু জাহেলের বাড়ির সামনে ডাকছে, আবু জাহেল বেরিয়ে আয়, আমার ভাতিজারে মারছস এতিম পাইয়া, ভাবছস আমার ভাতিজার কেউ নাই, আমি চাচা তো এখনো মরি নাই। একটা আঘাত করেছে, আবু জাহেলের মাথা মাঝখানে ফেটে গেছে, চাপায়া ধরে ডাকতেছে, রে আমির হামজা এইভাবে আমারে মারবি? আমি তো ভাবি নাই। আমির হামজা বলেন, আবু জাহেল রে মার শেষ হয় নাই, বল আমার এতিম ভাতিজা কই আছে রে? ভাতিজার খবর যদি এখন আমারে না দিবি রে আবু জাহেল, আমি তোর কল্লাটা কাইটা পালাইবো। আবু জাহেল বলেন, আমার আর মারিস না, আমি দেখছি মারি খাইয়া রক্ত মাখা শরীর লইয়া কাঁদতে কাঁদতে এই পটটা দিয়ে পাহাড়ের ভিতরে ঢুকছে। আমির হামজা একটা দৌড় মারে রে, একটু উঁচু জায়গা পাইলে উপরে উইটাই ডাক মারে, ভাতিজা বাবা তুমি কই গো? আমি তোমার চাচা আমির হামজা আইছি। এই যে করে দৌড়াদৌড়ি করে খবর পায় না, আর সামনে যাইয়া উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া দেখে একটু নিচে দেখা যায় জংলার পাখিরা গাছের ডালে বসে কাঁদে, হরিণ গুলো ঘেরাও করে বসে আছে। একটা দৌড় দিয়া যাইয়া দেখে আমার নবী বসে বসে কাঁদতে কাঁদতে রক্ত মুবারক শুকাইয়া গেছে। পিছন দিয়া হামজায় ধরে ডাক মারছে, ভাতিজা রে আমি তোর চাচা আইছি রে। চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া আমার নবী পিছনে তাকাইয়া, চাচার চেহারা তো বাবার চেহারার কিছুটা পাওয়া যায়, একটা চিৎকার মারছে, চাচা গো আমার বাবা নাই গো, চাচা আমার মা নাই, দেখুন আমারে কেমন মার। আবু জাহেল আমারে মারছে। আমার নবীর চাচা বীরে আমির হামজা চোখের পানি ছেড়ে দিলেন, বাবা কান্দিস না, তোর ব্যথাই তোর চাচিও কাঁদতেছে, আমি আবু জাহেলকে বিচার করে আসছি, চল ভাতিজা বাড়িতে যাই। ঘোড়ার পিঠে বসাইলে ঘোড়াকে চাবুক মারতেছে, চলো ঘোড়া তাড়াতাড়ি চলো। এত জোরে চাবুক মারে চামড়া ফাইটা রক্ত বাহির হয়। ঘোড়া সামনের দুইটা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে, প্রভু গো আমার জবান খুলে দাও না, আর কত মারি খাবো গো প্রভু। আমার আল্লাহ জবান খুলে দিলে ঘোড়া ডাকতেছে, রে আমির হামজা নবীরে পিছে বসাইয়া আমারে মারবি, মার কত মারবি, এই নবীরে সামনে না বসান পর্যন্ত আমি ঘোড়ার জীবন যাবে, আমি সামনে যাব না। আমির হামজা বলেন, বাবা গো হরিণের মুখে যার প্রশংসা শুনেছি, ঘোড়ার মুখে যার প্রশংসা শুনেছি গো বাবা, তোমাকে চিনতে আর বাকি নাই, আসো তুমি সামনে বসো। লম্বা ঘটনা, সামনে বসলে ঘোড়া দ্রুত গতিতে চলছে, বাড়ির কাছাকাছি গেলে আমির হামজার বিবি আওলাকে সে পাগল বেশে দুইটা হাত বাড়াইছে, বাবা মোহাম্মদ হাই বাবা ঘরে আয়, আমি তোমার মার মতো আদর করব। আমার নবী ঘোড়ার দিকে নাইমা একটা চিৎকার মারছে, মা নাই গো, চাচি আমারে মার মতো আদর করবো গো। ঘরের ভিতরে বসাইয়া রুমাল ভিজাইয়া ভিজাইয়া রক্ত মোবারক পরিষ্কার করার পর পাথরের আঘাতের দাগ মাঝখানে ফেটে বেরিয়ে গেছে। আমির হামজার বিবি ডাকতেছে, ভাতিজা এই জায়গায় বুঝি আবু জাহেল তোমারে মারছে, কি করেছিলা গো বাবা? তুমি কি আবু জাহেলের কোনো ক্ষতি করেছো? না চাচি। দুঃখ দিয়েছো না, কষ্ট দিয়েছো না, গালি দিয়েছো না, তাহলে কেন মারলো? চাচি আমি আমার উম্মতের জান্নাতে যাওয়ার ইবাদত নামাজ শিক্ষা দিতেছিলাম, এই অবস্থার মধ্যে আবু জাহেল আমাকে মারছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আমির হামজার বিবির সাক্ষী বানাইয়া, আমির হামজাকে সাক্ষী বানাইয়া যেই নামাজের জন্য এইভাবে মার খাইছো, আমি কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে এই ব্যথার খবর পৌঁছাইয়া দিব। এই ব্যথায় ব্যথিত হইয়া, এই দুঃখে দুঃখিত হইয়া তোমার উম্মতেরা যদি তোমার ভালোবাসায় নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহ কথা দিলাম বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। সেই নবী কষ্টের অর্জিত
যেই নবীকে জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষার ইঞ্জিনিয়ার বানায়া রহমতের নবী লোকক দিয়া পাঠাইছেন, এই নবী কষ্ট করে জান্নাতে যাওয়ার ইবাদত বড় কষ্ট করে অর্জিত এই কষ্টের ইবাদত নামাজটুকু আমাদের কাছে রেখে সোনার মদিনায় শুয়ে আছে। যদি এই নবীর সুপারিশে, এই নবীর উম্মতের পরিচয়ে আল্লাহর দেওয়া জান্নাতে যেতে চাই, 10টা পৃথিবীর সমান আমাদের আমলের নামাজ থাকতে হবে। সাথে সাথে যদি মিলাদ মুস্তাহাব হয়, এর সাথে মিলাদটাও রাখেন, এটা স্পিয়ার চাক্কার কাজে দিবে। যদি ইবাদতের ত্রুটি হয়, মিলাদ যদি মুস্তাহাব হয়, স্পিয়ার চাক্কার মতো ধাক্কাইয়া আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। বাবারা, ছোট জিনিসগুলিকে ছোট চোখে দেখেন না, ছোট জিনিসও বড় কাজ করে। যেমন বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামের কথা, ফিকরা ছোট, বলছে তুই কি কইলি, আমার লস্কর পাইরা ধরে সেফাই লইব, কইলি কি তুই? আমি কি জালিম নাকি? আমি তো আল্লাহর নবী, আমি তো কোনোদিন কারো ক্ষতি করি না। হুজুর রাগ হয়ে গেছেন, তাইলে আমার বাড়িতে আপনার দাওয়াত। কথাটা খেয়াল আছে না? সুলাইমান নবী তো দুঃখের মধ্যে হাসি উঠে গেছে, রাগের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, আগুনের মধ্যে পানি লেগে গেছে। তুই খাস কি, আমারে খাওয়াইবি কি? দাওয়াত যে দিলি, হুজুর তাইলে আপনার সাথে যত লোক লস্কর আছে সব সহ আমার বাড়িতে দাওয়াত। আল্লাহ কয় সুলাইমান দাওয়াত কবুল কর, নাইলে সমস্ত পৃথিবীর মাখলুক দাওয়াত দেবে। দাওয়াত কবুল করছে। পিঁপড়া কান্দে, প্রভু গো, আমি খাই কি আর খাওয়াবো কি? আমি তো দাওয়াত দিছি তোমার উপরে ভরসা করে। পিঁপড়া যদি আল্লাহর উপরে ভরসা করতারে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমরার শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, আমরা কি আল্লাহর উপর ভরসা করতে পারি না? কিন্তু খালি খালি করলে হবে না, নবীর আদর্শ লয়ে করতে হবে। আল্লাহ আমি তো দাওয়াত দিয়ে লাইছি, আমি খাওয়াম কইতে, আমি একদিন খাওন টানলে 6 মাস খাইতারি, একদিন টানলে না 6টা ভাত নি, তার 6টা ভাতের বেশি টাইনা না, ও 6টা গম নিব, এর বেশি কি নিব? আমি এই 6টা গম টাইনা নিলে 1 বছর খাইতারু, 6 মাস খাইতারু। মানে এই সুলাইমান নবীর লোক লস্কর সহ আমি খাওয়াম কইতে আমার কি ক্ষমতা আছে? আমি তো তোমার উপরে ভরসা করে দাওয়াত দিয়ে লাইছি। আল্লাহ কো চিন্তা করিস না, ব্যবস্থা করতেছি। জিবরাইল একটা প্লেট খাবার বেহেশতের থেকে পাঠাইয়া দে, আর ফিকরারে কইস এক সাইডেতে যাতে বিসমিল্লাহ ব্যবহার করে সুলাইমান নবী খাওয়াই। কি ব্যবহার করে? এই বিসমিল্লাহ পৃথিবীতে আইতো না যদি আমরা নবী না আইতো। সুবহানাল্লাহ বলুন। এই সমস্ত জিনিস সবগুলি বাজেট তো আমাদের জন্য। বিপদে পড়ছে যে চেহারারে কিছু দিছে, বেহেশতের খাওয়ার এক প্লেট দিছে, এটা থেকে বিসমিল্লাহ করে কাইটা কাইটা খাওয়াইতে শুরু করছে। সুলাইমান নবী সহ তার সকল মেহমান খাওয়ার পরও এখনো 4 ভাগের 1 ভাগ খাওয়ানো শেষ হয়েছে। এই আল্লাহ এখনো আছে কিনা বলুন? এই আল্লাহ আমরা রহমতের নবী দিছে, বলুন আমরারে কম দিছে না বেশি দিছে? এই রহমতের নবী করে নিতে আপনারা রাজি আছেন? রাজি থাকার অর্থই হবে নামাজে দাঁড়ায়া যাওয়া। এই নামাজের জন্য নবী মাইর খাইছে, নামাজের জন্য নবী মাথা ফাটাইছে, নামাজের জন্য নবী গলা চিপা খাইছে, গলা ফাঁস লাগাইছে। এই মহব্বতে কেউ যদি নামাজ করে নেন, সেই যেন রাসূলকে ঘরের মধ্যে ঢুকাইবে। বাবারা আসুন, আজকের মাহফিল থেকে এই আলোচনাগুলো আমরা বাড়িতে নেই, মিলাদুন নবীর পক্ষে থাকি, নবীকে জান্নাতে যাওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে মাইনা নেই, রহমতের নবী হিসাবে মাইনা নেই। ও মা বোনেরা, মাগো তোমরাও নবীকে মানো, মদিনার মহিলাদের মতো ভালোবাসা দাও, কারণ তোমরাও একদিন যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমাদেরও সাদা কাফনটা পরে বেরিয়ে যেতে হবে। সেদিন আসার আগে মাগো তোমরাও নামাজি হও, নবীর আদর্শ মাফিক নামাজ পড়ো, আর চাকরি করো নবীর আদর্শ নিয়ে যাও। চাকরি করা নিষেধ না, মা পর্দা করে যাও, বেপর্দা হয়ে এলোমেলো ভাবে মা চলাফেরা করো না, একদিন তোমার এই দেহটা পচে গলে মাটির সাথে মিশে যাবে। কাজে সেদিন আসার আগে নবীর আদর্শ, নবীর দেখানো রাস্তায় এই দেহটাকে পরিচালিত করো। মনে যা চা তা করো না গো মা, পর্দার সহিত চাকরি করো। পেটের দায়ে চাকরি করতে আসছো, নিষেধ নাই, কিন্তু পর্দা ছাইরো না, নবীর বিধান, নবীর তরিকা, নবীর আদর্শ ছাইরো না। আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা আমল করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আসুন, যে নবীর উপর আল্লাহ নিজে দুরূদ ও সালাম পাঠ করে, এই নবীর উপর দুরূদ ও সালাম ঈমানদার হয়ে কোরআনের ভাষায় পাঠ করতে কি আপনারা রাজি আছেন? আসুন তো দেখি, ইয়া নামি সালাম আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا
রব্বুল আলামিন জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। মাবুদ তোমার আদরের বান্দা বান্দি লইয়া গো এই গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ সারা পৃথিবীর অফিস আদালত দোকানপাট ব্যবসা বাণিজ্যের কলকারখানা সবকিছু বন্ধ হয়ে গেছে গো, সকলের দরজা বন্ধ, কোর্ট কাছারির দরজা বন্ধ, তুমি আল্লাহর মায়ার দরজা তুমি তো বন্ধ করো নাই গো আল্লাহ। যার প্রেমে সব বানাইছো ওই নবীর উম্মত লইয়া তোমার মায়ার দুয়ারে দুটো করে হাত বাড়াইলাম। আল্লাহ গো জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে যত গুনাহ করেছি আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় মাবুদ, মাবুদ গো একবারে খালি হাত বাড়াই নাই গো আল্লাহ। রাত্র 2:30 বাইজা গেছে, তারপরেও তোমার আদরের বান্দারা বসে আছে, দুইটা হাত তোমার কাছে বাড়াইছে, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম আমরা মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না গো আল্লাহ। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কে শুনবে? আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে জানি দুঃখ হুজুর আমরার মা নাই গো, আমরার মা নাই। কার মনে জানি ব্যথা হুজুর আমরার বাবা নাই, বাবা নাই। কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী। কত সন্তানেরা চট্টগ্রাম চাকরি করে ঈদের ছুটিতে বাড়িতে যায়, বৈরব বাস স্ট্যান্ডে, বৈরব রেল স্টেশনে দেখেছি নাইমা নাইমা রিক্সা করে বাড়িতে যাবে, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রিক্সাওয়ালা প্রশ্ন করে কি দুঃখে কান্দেন ভাইজান, কোত্থেকে আসছেন? রিক্সাওয়ালা রে চট্টগ্রামে চাকরি করি রে, ঈদের ছুটিতে বাড়িতে আসছি। কান্দেন কেন? রে রিক্সাওয়ালা তোমার কি মা আছে? জি ভাইজান আমার মা আছে। তোমার কি বাবা আছে? ও আমার বাবা আছে। আমি কান্দি তোরা তো মা বাবা লইয়া ঈদ করবি রে রিক্সার ড্রাইভার। চট্টগ্রাম থেকে ছুটিতে বাড়িতে আসলাম ঈদ করার জন্য, আমি কারে লইয়া ঈদ করব রে? আমার মা নাই, আমার বাবাও নাই। এ মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যে বাবা সন্তানের জন্য কত দরদি, যদি শুনছে বাবা সন্তান ঈদের ছুটিতে আসবে, রেল স্টেশন যাইয়া বাবা দাঁড়াইয়া রইছে। রাত্র 10টা বাজছে, ট্রেন আইসা গেছে, কিন্তু এই ট্রেনে আদরের সন্তান আসে না। বাবা কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে মা দরদি আম গাছের নিচে দাঁড়াইয়া এতিমের মতো কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে মাবুদ গো আমার বাবা কোন সময় বাড়িতে আসবে গো? যতক্ষণ সন্তান বাড়িতে না যাইতো মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদতো। এই দরদি মা কার জানি দুনিয়ায় নাই, ওই বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রে জান্নাতের মালিক তোমার জান্নাত কার জন্য রাখছো? ওই সমস্ত মা বাবা যার কবরে গো, তাদের পক্ষ থেকে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও।
ইয়া আল্লাহ খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে চট্টগ্রামের জমিনের নিচে ইয়া আল্লাহ হালি শহরের জমিনের নিচে সারা বাংলার জমিনের নিচে সারা পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ গো আজকের মাহফিলের আয়োজন যারা করেছে গো কে গো এ সন্তানের মা কে তোমরা এ সন্তানের বাবা এত বড় মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদের এই কষ্ট তাদের মাহফিল কবুল করে নাও এই মাহফিলের উসিলায় তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে কাজ করে এই মহল্লা থেকে যাদের নাম ঘোষণা করা হয়েছে দুয়ার দরখাস্তের জন্য তাদেরকে সহ সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ আজকের মাহফিল কমিটির আমার সাথে সাক্ষাতের জন্য কয়েকবার গিয়েছে প্রভু গো তার মনের সকল আশা পুরা করে দিও গো আল্লাহ ইয়া আল্লাহ ইসমাইল ভাই সহ তার কমিটির সকলের বংশধর খানদানবাসী মুরব্বিরা যেখানে আছে ইয়া আল্লাহ দুনিয়ার জমিনে সকলকে হায়াত বাড়াইয়া বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও যারা বিমারি বিমার সেবা করে দাও ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও ইয়া আল্লাহ শ্রমিক ভাইদের রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের মধ্যে যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আমাদের মধ্যে যাদের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও ইয়া আল্লাহ খাস করে আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছে মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ইয়া আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও যুবকদেরকে খালিদের মতো বানাইয়া দাও সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা হাত বাড়াইছে আল্লাহ গো যারা নামাজি নামাজ কবুল করে দাও গো আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ সুমন নামের একটা ছেলে অ্যাক্সিডেন্টে রোগী আল্লাহ তাকে সুস্থ করে দেয় হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা কষ্ট করে বসে আছে বসার জায়গা নাই দাঁড়িয়ে আছে আল্লাহ এই কষ্টের বিনিময় সকলকে তুমি দয়ার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দাও কষ্টের বিনিময় আর কিছু চাই না তোমার নবীর একদিন দেখায় দাও নবীর দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও তাতে মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জ্বলে আল্লাহ এই নবীকে স্বপ্নে দেখায়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রেখো এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর উদারায় উঠাইয়া ফুলসিরাতে পার করে দিও হে আল্লাহ আজকের মাহফিলের কষ্টের বিনিময় আমাদের সকলকে আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও হে আল্লাহ এই মাহফিলের সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও হে আল্লাহ আজকের মাহফিলে চট্টগ্রামে সকল সুন্নি উলামায়ে কেরামদের নেক হায়াত বাড়িয়ে দাও হে আল্লাহ নবী নবী আলেম ওলামাদের ইজ্জত করার তৌফিক সকলকে দান করে দাও হে আল্লাহ একজন নবী নবী আলেমের পিছনে নামাজ পড়লে নবীর আশিকের পিছনে নামাজ পড়লে বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবীর পিছনে নামাজ পড়া হয় এই সুন্নিয়াতের আলেম ওলামাদের ইজ্জত আরো বাড়িয়ে দাও এতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দুরূদ ও সালামের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহামদিল্লাহ